একজন একজন যেন করলে সবার তারটাও যেন আমরা বুঝতে পারি সে কি জি বলছে, জি জি, তাই না? হ্যাঁ অবভিয়াসলি, মানে একজনের কোয়েশ্চন তো কিন্তু আরেকজনের জানা আছে, তাছাড়া ওনার কোয়েশ্চন কিন্তু ওনার মনে যে কোয়েশ্চনটা এখন কাজ করছে হয়তো দেখা যাচ্ছে যে আপনার মনে সেম কোয়েশ্চনই কাজ করতেছে। তো মানে ওনার কোয়েশ্চেনের এক্স্যাক্টলি। আনসার করলে কিন্তু আপনারাও পেয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে আমি হাবিসটাকে ওপেন করে রেখে কিছু কাজ করতেছি আর কাগজ সফটওয়্যার ওইটাই একটা জিনিস স্ক্যান করে আমি রেখে দিছি, যদি আপনাদের কোনো রেডি রেফারেন্স লাগে তাহলে আমি ওখানে কাজ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 34 জনের মতো জয়েন দিয়েছি। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তো সবাই আনমিউট অবস্থায় থাকেন এখন। কার গত ক্লাস, আচ্ছা আমি একটা মিউট করি সবাইকে। হ্যাঁ, আর গত ক্লাসের কোয়েকশন ছিল, বেশ কিছু কোয়েকশন ছিল আমি মানে লাস্ট টাইম ফেস করেছি যে মানে আসলে আমরা স্ক্যান করে লাভটা কি, বা স্ক্যান করে নেক্সট স্টেপটা আসলে কি, বা স্ক্যানের পরের প্রসিডিউর অ্যাকচুয়ালি কি করব আমরা। তো সেক্ষেত্রে স্ক্যানের পরবর্তী কাজটা হচ্ছে বেসিক্যালি ভাই আমি বললাম যে মানে আমরা সাপোজ একটা ওয়েবসাইটে ইউআরএল আমি পাচ্ছি না, আমি জানি না আসলে, যেমন আমি আমার অফিসের সাইটে ইউআরএলটা দেখিয়েছিলাম ভাই, আমি আরেকবার দেখাচ্ছি না হয় অফিসের সাইটের ইউআরএলটা, যে এই যে মিউজিক, এইটার ইউআরএল। আপনারা কিন্তু বেসিক্যালি যাবেন কি মানে এই সাইটটাতে যাবেন, বা আরেকটা সাইট দেখাই, এইটা থাক, আরেকটা সাইট দেখাচ্ছি আমার অফিসে, আরেকটা সাইট, কেউ কিন্তু এগুলোতে ঢুকবেন না। এই এই সাইটটাতে ঢুকে smuk.co.uk। তো এই সাইটটাতে আমরা ঢুকি। হুম, এইটার ইউআরএলটা কি হতে পারে? সম্ভবত আমরা সবাই গেস করব কি অ্যাডমিন ইউআরএল বা অ্যাডমিন লগইন বা এই সেই। কিন্তু অ্যাডমিন দিলে কিন্তু আসবে না, কারণ এটা কিন্তু ভাই আমি অ্যাডমিনে রাখি নাই, আমি সরিয়ে ফেলছি। আমি জানি যে হ্যাকাররা এসে এখানে অ্যাডমিন খুঁজবে, এই খুঁজবে সেই খুঁজবে। এই যে অ্যাডমিন প্যানেল দিলে মানে ব্যাকএন্ড অ্যালোন নট অ্যাপ মানে এই ধরনের কোনো এরর মেসেজ বা এই ধরনের এক কথা, যাই হোক আপনারা যেন অ্যাডমিন প্যানেলটা না পান খুঁজে, এই জন্য সেটা সরিয়ে রাখছি। আর একটা লিঙ্কে সরিয়ে রাখছি। লিঙ্কটা হচ্ছে কি, হ্যাঁ, আমি এই লিঙ্কে মুভ করে রাখছি। কারণ হচ্ছে কি আমার তো দরকার, মানে সিকিউরিটি দরকার, প্রাইভেসি দরকার। কারণ হচ্ছে হ্যাকার আমি জানি যে আসার পরেই তারা এই ধরনের লিঙ্ক খুঁজবে। তো এই জন্য বেসিক্যালি লিঙ্কটা সরিয়ে রাখছি। কিন্তু আপনি তো জানেন না, আপনি কি জানেন আমি ওয়েস্টে রাখছি? আপনি জানেন না, কারণ আপনার না মানে এটা কোনো আসলে সিমিলার লিঙ্ক না, এটা হচ্ছে একটা আইটি সাইট, সাইটের সাথে কিন্তু সিমিলার লিঙ্ক না। কিন্তু আমি সিকিউরিটি পারপাসে মানে এই ধরনের একটা লিঙ্ক দিয়ে রাখছি। তো আপনারা ভাবতেই পারেন যে মানে এই ধরনের লিঙ্ক দেওয়ার কারণ কি। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাকুয়েন্টিক্স যে স্ক্যান করব। তাছাড়া আরো কিছু বেশ কিছু রেজাল্ট আসে অ্যাকুয়েন্টিক্স দেখবেন আপনারা, অনেকে অনেক রকম সাইট স্ক্যান করে কিছু কিওয়ার্ড পাইছি আমরা, লাইক ক্রস সাইট স্ক্রিপ্টিং, বা এক্সএসএস। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের কিছু পাইছি আমরা, এই ধরনের কিছু দুর্বলতা পাইছি সাইটের। তারপরে সিএসআরএফ, এই ধরনের কিছু দুর্বলতা পাইছি আমরা। এসকিউএল ইনজেকশন তো আছে সবচেয়ে বেশি, যেটা পাইছি এসকিউএল ইনজেকশন বা এই ধরনের কিছু দুর্বলতা পেয়েছি আমরা। বেসিক্যালি ওই সাইটটাকে আমরা স্ক্যান করলাম, একটা টার্গেটেড সাইটকে আমরা স্ক্যান করলাম কি জন্য? আমরা আসলে দেখার জন্য যে আমরা তো আমি লিসেন, আমরা 3-4 মাসে একটা কোর্স করব, আমরা অবশ্যই ভালো কিছু শিখবো বা অনেক বেশ কয়েকটা মেথড শিখবো। তো আমরা শিখার পরে এগুলো তো অ্যাপ্লাই করতে হবে, তাই না? মানে একটা সাইটে যখন অ্যাপ্লাই করবো, একটা একটা সিকিউর সাইট, হাইলি একটা সিকিউর একটা সাইট হতে পারে, তো সে সাইটে আমি আসলে কিভাবে মানে এটা অ্যাপ্লাই করবো? আমি তো আসলে 15টা মেথড দিয়ে ট্রাই করতে পারি না। আমরা যখন লাইক ব্রড ফুডস অ্যাটাক দেবো বা ডিকশনারি অ্যাটাক দেবো, এগুলো তো মানে অনেক লেন্দি প্রসেস, অনেক টাইম নিবে। তারপরে মানে এই ধরনের আমাদের কিন্তু মানে টাইম ইয়ে হচ্ছে, কনজিউম হচ্ছে। তো আমরা আসলে রিডিউস করার জন্য বেসিক্যালি আমরা সাইটটা আগে স্ক্যান করে নেবো, এই টুলসটা দিয়ে বেসিক্যালি সাইটটা স্ক্যান করে নেবো। স্ক্যান একটা রেজাল্ট দেয়, হ্যাঁ অবশ্যই স্ক্যান শেষে একটা রেজাল্ট পাচ্ছি আমরা, যে এতগুলো ইউআরএল আছে, এই ইউআরএল গুলো মুভ করা হয়েছে, এই ধরনের মানে ইজি পাসওয়ার্ড গেস করা যেতে পারে, বা এই ধরনের অ্যাটাক দেওয়া যায়। আরো বেশ কিছু অ্যাটাক হয়েছে, আমি জাস্ট 2-3টা মোস্ট কমন 2-3টা অ্যাটাক আপনাদেরকে শো করলাম, যে এই 2-3টা অ্যাটাক, লাইক ক্রস সাইট স্ক্রিপ্টিং, এক্সএসএল যেটা ছিল, দেন সিএসআরএফ, এসকিউএল ইনজেকশন, ভ্যারাইটি অ্যাটাক থাকতে পারে, এসকিউএল ইনজেকশন, এক্সকিউজ মি। তো আমরা ওইটাই বেসিক্যালি দেখালাম, মানে আমরা এই টুলসটার কাজটা হচ্ছে এই সাইটটাকে স্ক্যান করা। সে আমাদেরকে স্ক্যান করে দিবে যে মানে এই সাইটে এই দুর্বলতা আছে, আমরা এই প্রসিডিওরে কাজ করলে হয়তো আমরা সাকসেস হবো। হ্যাঁ, মানে এই দুর্বলতা আছে, মনে হয় যে আমরা এখন কি কাজ করব। লাইক একটা সাইট আমরা জানি না, আমরা সাপোজ একটা সাইট আমরা জানি না, এটাতে কোনো এসকিউএল ইনজেকশন নাই, এসকিউএল ইনজেকশন আমরা করলে পারবো না। কিন্তু আমরা তো এসকিউএল ইনজেকশনের বেশ কিছু মেথড শিখবো, লাইক আজকে আমরা একটা মেথড শিখবো। গতদিন আমরা বেসিক ট্রাই করেছি, লাইক ওয়ান
এইভাবে দিয়ে ট্রাই করছি। আজকে ট্রাই করবো আরেকটা মেথড দিয়ে আমরা ট্রাই করবো। তো আমরা তো বেশ কিছু মেথড দিয়ে ট্রাই করবো, কিন্তু আমরা ওই সাইডটাতে এসকিউএল কাজই করে না। এসকিউএল ইনজেকশন কোনো কাজ করার কোনো সুযোগ নেই, মানে দুর্বলতা নেই। তাহলে তো আমি এসকিউএল ইনজেকশন দিয়ে সারা রাত ট্রাই করলাম, কাজ হলো না। লাস্টে কি হলো, আমি ডিপ্রেসড হলাম যে না, আমার কাজই হলো না, আমি হয়তো পারি না, বা আমি হয়তো সিকিউরিটি ব্রেক করতে পারি না, মানে এরকম। দ্যাটস ওয়াই আমরা বেসিক্যালি মানে সাইটটাকে স্ক্যান করে নেবো। সাইটটা স্ক্যান করে তার কমন দুর্বলতাগুলো আমরা খুঁজে নেব। এটা হচ্ছে আমাদের এইটার মূল উদ্দেশ্য। এই যে আমাদের টুলসটা দেওয়ার উদ্দেশ্য, টুলসটা দিয়ে সাইটটা স্ক্যান করার মূল উদ্দেশ্য। হ্যাঁ, আর কোনো কোয়েকশন? যার কোয়েকশন সে হাত তুলে বলি। হ্যালো ভাই। জি ভাই। আচ্ছা ভাই, বলতেছিলাম যে আপনার আমরা যখন স্ক্যান করি তখন সেখানে দেখা যায় থ্রেড নামে কিছু একটা থাকে। তো থ্রেড বলতে কি বোঝায়? একটু জুড়ে বলি ভাই, আমি বুঝতেছি না। না, বলতেছি আমরা যখন মানে অ্যাকাউন্টিক্স স্ক্যান করি আর কি কোন একটা ফাইল, তখন মানে দেখা যায় থ্রেড ফাউন্ডেড বা এরকম একটা কিছু মেসেজ আসছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ফাউন্ডেড মেসেজ মানে হচ্ছে ভাই, আমরা মনে হয় যে এই দুর্বলতাগুলো পাইছে। সে বলছে যে থ্রেড ফাউন্ড বলতে কি আপনার এখানে মেসেজ আসছে নাকি ওইখানে কি মেসেজ আসছে? স্যার মানে বলতেছিল যে মানে ওয়ান থ্রেড ফাউন্ডেড বা এরকম একটা কিছু। ওয়ান থ্রেড ফাউন্ডেড, আপনি কি কাইন্ডলি স্ক্রিনশট দিতে পারবেন? ওইটা যদি আমি বলি, বেসিক্যালি এটা স্ক্যান করার পর যে স্ক্যান রেজাল্ট আসে ওয়ান থ্রেড ফাউন্ড, তার মানে কি ওই সাইটটাতে মানে এই ধরনের কোনো থ্রেড আছে, দুর্বলতা সম্বন্ধে কোনো থ্রেড আছে, বা আপনার পিসিতে আসলে সেটা মনে করেন যে আপনার কোনো অ্যান্টিভাইরাস হয়তো ধরছে, যে এটা থ্রেড হিসেবে ধরছে। হ্যাঁ। আচ্ছা, জি জি। ইমাম হোসেন তমল ভাই বলছেন আমার নাম কি শো করে রে? কিসে শো করে? হ্যাঁ, আচ্ছা যাই হোক। আর কোনো কোয়েকশন? ভাই আমার একটা কোশ্চেন আছে। ইয়েস, বলুন ভাই বলছি যে ওই দিন তো আমরা দেখছিলাম যে কয়েকটা লিংকে হলো এসকিউএল ইনজেকশন দেওয়া যাবে, সেটা হলো আপনার ক্যালেন্ডার বা কয়েকটা হ্যাঁ লিংক, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ। ওইগুলাতে কিভাবে এসকিউএল ইনজেকশন দেওয়া যাবে? কারণ ওইগুলা তো জাস্ট একটা মানে আপনার কি বলবো, যে এমনি সাধারণ একটা লিংক, কিন্তু ওইটার অ্যাডমিন প্যানেল তো নাই। না ঢুকে কিভাবে ওইটা ইনজেকশন কিভাবে? অ্যাডমিন নেই নাকি, মানে না ঢুকে কিভাবে ইনজেকশন দিবেন? আমরা তো ইউআরএল এ যাবো, ইউআরএল এ গিয়ে পিএইচপি আমরা ইউআরএল টা খুঁজবো আসলে এখানে কি মানে পিএইচপি আইডি আছে, ঠিক আছে, কিন্তু আসলে কি এসকিউএল ইনজেক্ট করা যাবে সেটা খুঁজবো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স মেথড দেখবো এসকিউএল ইনজেকশনের। আজকের ক্লাসে দেখলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে আপনাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, sure. কে যেন বলতে চাচ্ছিলেন? জি, আমি একটু বলতে চাচ্ছিলাম। জি জি বিষয়টা হলো কি, আমাদের যে একটা টুলস দেওয়া হয়েছে যে এই একুয়ানিটি, অ্যাকুয়েন্টিক্স। এইটা যে আসলে অনেক এই টুলসটা অনেক, হ্যাঁ এই টুলসটা অনেক ফাংশন আছে। আসলে এই ফাংশন যদি আমরা সবগুলো না বুঝি তাহলে তো এই টুলসটা আসলে প্রপারলি ইউজ করতে পারবো না। রাইট রাইট। সেক্ষেত্রে আমি মনে করি যে এই টুলসের যেগুলো ফাংশন আছে মোটামুটি টপ ফিচার, এইগুলো যদি আমাদের একটু ব্রিফিং করে যেতেন সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। না গেলে অন্য বা টুলস নিয়ে কাজ করলে এটা আমার ব্যাগে চলে যাবে, তাহলে আমরা আসলে তেমন কিছু স্ক্যান সাইটে কিছু করতে বুঝলাম না, এরকম ওকে যদি ফাইন। হয়। তাই কাইন্ডলি যদি একটু আপনি টপ ফাংশন একটু কাজ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, আমি ধন্যবাদ। আমি আমি বুঝতে পারছি। কোয়েশ্চনটা বেসিক্যালি হচ্ছে মানে টুলসের তো অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো আছে, মানে টুলসে শুধুমাত্র স্ক্যান যে করা যায় তা কিন্তু না, অনেকগুলো কাজ করতে পারে। ভাইয়া আমি বলি, আমাদের কোর্স টাইমটা লিমিটেড। হ্যাঁ, আমাদের হ্যাঁ, বিষয়টা হলো আনলিমিটেড কোর্স, বা লাইক লেন্থটা আসলে 1 ইয়ার বা 2 ইয়ার্স না। আমাদের কোর্স শেষে কিন্তু ফ্রিল্যান্সিং একটা পার্ট রয়েছে, তো সেখানেও কিছু কাজ হবে। তো আমাদের তো লিমিটেড টাইমের মধ্যে কোর্সটা শেষ করতে হবে, যেখানে আমি হয়তো সব বিষয়ে টাচ দিতে পারবো না, কিন্তু আমি রিসোর্স গুলো, যেমন সাপোজ আমি এটা দিলাম, আপনারা একটু ইউটিউব সার্চ করেন। আমরা এমন একটা কাজে আসছি ভাই, এমন একটা আমাদের প্ল্যাটফর্ম লাইক হ্যাকিং। আমাদের কিন্তু মানে আমি একটা বিষয়ে মানে দিব, তো সাপোজ আমি একটা বিষয়ে টাচ দিব। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আসলে মানে ওইটা নিয়ে ইউটিউব গুগলিং করতে হবে, আপনাদের ডিসক্রাইবে জানতে হবে। কিন্তু আমি সর্বোচ্চ হ্যাঁ, আচ্ছা। না, আমরা ইউটিউব গুগলিং করলাম, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি একবার যদি ব্রিফিং করে যান, মানে মানে দ্রুত হোক স্লোলি হোক যেভাবে হোক, যে এটা এই ফাংশনটা এটা দিয়ে এভাবে কাজ করা যায়, আমরা পরে ডিসক্রাইবটা ডিটেইলসটা গুগল ইউটিউবিং করে নিলাম, সেক্ষেত্রে আচ্ছা ঠিক আমাদের আছে, জন্য ভালো ওকে, হয়। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, কিন্তু মনে করেন যে আমি সর্বোচ্চ এটুকুই দেখাইতে পারবো একটা ক্লাসে, কারণ আমি তো একটা টুলস নিয়ে 2টা ক্লাস 3টা ক্লাস কন্টিনিউ করতে পারি না ভাই। তাহলে আমাদের যে একটা আউটলাইন আছে, লাস্টে কিন্তু আপনারাই বলবেন যে মানে আসলে আমরা কোর্সে আউটলাইনটা কমপ্লিট করতে পারিনি। বা আপনাদের যদি এমনিতে যে অন্য কোনো ফাংশনালিটি নিয়ে সমস্যা হয়, আপনারা ইনবক্স করবেন, ইনবক্স না তো গ্রুপে পোস্ট করবেন, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য।
গ্রুপে পোস্ট করবেন আপনাদের অন্য কোনো ফাংশনালিটি নিয়ে ডিসক্রাইবে জানতে হলে। আর আমরা ক্লাস নিয়ে আজকে অন্য কোনো টপিক নেই ভাই, কারণ হচ্ছে গত দিনের ওই টপিকটা আশা করি মোটামুটি স্ক্যান। আচ্ছা বলি, অ্যাকুয়েন্টিক্স এর মেইন কাজ হচ্ছে স্ক্যান করা, অন্যান্য ফাংশনটা আছে কিন্তু আমরা বেসিক্যালি স্ক্যান করব। আমরা সাইটে কি কি দুর্বলতা আছে এবং সবগুলো ইউআরএল এর জন্য বেসিক্যালি আমরা এই সাইটটা স্ক্যান করব, এটা হচ্ছে মূল কাজ। একদম মূল কাজ এই সাইটের। এই টুলসটা ইউজ করার যে আমাদের মূল উদ্দেশ্য ছিল, এটাই ছিল বেসিক্যালি উদ্দেশ্য। দেন অন্যান্য কাজগুলো আমরা নিজেরা একটু একটু দেখে নেবো, আর কোনো সমস্যা হলে আমি আছি। আচ্ছা ভাই, আমার ছোট একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, আমি এইমাত্র ক্লাসে আসলাম, আমি কি কোনো কিছু মিস করছি বা না, কিছু তেমন কিছুই না, তেমন কিছুই না। আর কি? আচ্ছা ভাই, আমার একটা আচ্ছা। ছোট একটা প্রশ্ন ছিল। জি 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 ভাইয়া, আমরা যখন ইউটিউব অথবা গুগলিং করব, তখন তো ধরেন বিভিন্ন সাইটে আমরা যাব অথবা টিউটোরিয়ালস দেখব। তো ধরেন টিউটোরিয়ালস ছাড়া নর্মাল অন্যান্য সাইটে যেখানে যাব, ওখানে ট্র্যাকিং অথবা কোনো ঝামেলা হওয়ার চান্স নাই তো? না, ওই ধরনের কোনো চান্স নেই। আপনারা বলি আচ্ছা ঠিক আছে, আমি মানে কোনো কিছু ডাউনলোড করা, ক্র্যাক ডাউনলোড করবেন না ভাই। হ্যাঁ, আর বিশ্বস্ত রিসোর্স থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন, কোনো কিছু ডাউনলোড করে বিশ্বস্ত রিসোর্স। আর একটা টিপস দেখিয়ে দিচ্ছি, ওয়েট একটা সেকেন্ড। আচ্ছা, শামীম হোসেন সুমন ভাই, উনি মনে হয় ক্লাসে জয়েন করতে পারছেন না, কেউ একটু লিংক দিয়ে দিবেন ওনাকে। এই যে ক্লাস স্টার্ট পোস্টের মধ্যে কেউ একটু জুমের লিংকটা দিয়ে দিন, আমি ওনাকে আমি আপনাদেরকে একটা ইউআরএল স্ক্যান বা কোনো ফাইল, একটা ফ্রি একটা আছে, সাইট আছে, যেটা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ভাইরাস টোটাল। হ্যাঁ হ্যাঁ, কেউ আমাদেরকে একটা ইউআরএল দিল। দেখতে পাচ্ছি। ওকে ফাইন, কেউ আমাদেরকে একটা ইউআরএল দিল, বললো যে দোস্ত এই ইউআরএল এ গেলে তুই এই মুভিটা পাবি, যেমন একটা এন্ড গেম মুভিটা পাবি। আমরা তো সবাই লুবে মানে ঝাঁপিয়ে পড়লাম এই সাইটটাতে, মানে সাইটটাতে দেখি কি আসলে সে ওই সাইটটাতে ওই লিংকে কি লগার রাখতে পারে, বা অন্য কোনো মানে হ্যাকিং জাতীয় কোনো স্প্যামিং কিছু একটা রাখতে পারে, স্প্যামিং লিংক হতে পারে, এবং মানে কিছু যে কোনো কিছু হতেই পারে। তো আমরা তার আগে লিংকটা একটু স্ক্যান করে নেব। ফ্রি একটা যেহেতু আমাদের সাইট আছে, এই যে আমরা virustotal.com, এই সাইটটাতে সবাই চলে আসে। দেন আমরা এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো, লাইক এই ইউআরএলটা করি, চেক করে দেখি আসলে কি অবস্থা। এটা মনে হয় আমাকে কেউ একজন দিয়েছিলেন, আমি স্ক্যান করে আসলে ক্লিক করছিলাম, দেন আসলে দেখলাম এখানে মানে ম্যালিশিয়াস কিছু একটা, দেন আমি আসলে ক্লিক আর দেই নাই। লাস্ট হ্যাঁ, আমি ভাই শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? হ্যালো হ্যাঁ ভাই রোহেল ভাই ভাই, হ্যাঁ ভাই সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না ভাই? ওকে ফাইন, আমি জুড়ে বলছি আর ভাই সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না? আমি আর একটু, সবাই বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। তাহলে আমরা শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাই, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। উনার এখানে হ্যাঁ, ভাই sound ভাই ভালো এখন ঠিক শোনা আছে যাচ্ছে। ভাই। আচ্ছা যাই হোক, ভাই ভালো জি শুনতে ভাই এখন পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। এটাই হচ্ছে বেসিক্যালি মনে হয় যে আমরা ইউআরএলটা স্ক্যান করে নেব। তারপরে কোন একটা ফাইল লাইক 128 এমবি, কোন একটা ফাইল সাপোজ আমি ডাউনলোড করেই ফেললাম, কোন একটা জিপ ডাউনলোড করেই ফেললাম, বা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল। সেটা যদি অটো ওপেন না হয়, ফাইন, ওপেন হলো না, তার আগে আমরা একটু স্ক্যান করে নেব ফাইলটা, এখান থেকে আপলোড দিয়ে নেব। হ্যাঁ, সোর্স ফাইলে দিয়ে স্ক্যান করে নেব। তাহলে 128 পর্যন্ত সর্বোচ্চ এই সাইটটা ফ্রি আপনাকে সাপোর্ট দিবে। এখানে স্ক্যান করে দেখবে যে এই ফাইলে বা ওই লিংকে কোনো ট্রোজান বা ভাইরাস ওই ধরনের কোনো আছে কিনা। আপনারা নিজেরা একটু স্প্যামিং লিংকগুলো চেক করবেন। অনেকে বিভিন্ন স্প্যামিং লিংক কালেক্ট করবেন, বা এমনিতে অনেক ইউআরএল কালেক্ট করবে, তবে এই সাইটটা আমরা ইউজ করব সবাই, যেহেতু আমাদের সিকিউরিটি দরকার। ওকে, আর কোনো কোয়েকশন? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর কোনো কোয়েকশন আছে? না হলে আমরা অন্য টপিকে যাচ্ছি। এক্সকিউজ মি, শিওর শিওর। হ্যালো, জি 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 আমি একটা ব্যাক কোশ্চেন করব। জি, করে ফেলুন। হ্যালো, জি 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 ওই করে ফেলুন। আমরা যে হাফিজের যে আমরা কাজ করতেছিলাম একবার, জি তো ওইখানে ধরেন আমি ইউজার নেম পাসওয়ার্ডে গেলাম, অনেকগুলো ডাটা পেলাম যে বক্সটার মধ্যে। এখন সবগুলো ডাটা আমি একবারে কিভাবে কপি করব? মানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে একটা ওয়েবসাইটের। এখন ওই ইমেল অ্যাড্রেস গুলো আপনি কালকে বলছিলেন, ওই ইমেল অ্যাড্রেস গুলো কিভাবে আমি কপি করে আমার কাছে নিব? ওইখানে ভাই মনে করেন যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড, আমি বলি ইউজার নেমে ওই সাপোজ ওই একটা টেবিলে 15টা ইউজার নেম, একটা টেবিলে একটা কলাম আছে নাম কি ইউজার নেম। হ্যাঁ, তো মনে করেন যে একটা টেবিলে একটা কলাম আছে নাম পাসওয়ার্ড। তো ওইখানে ওই টেবিলে যতগুলা ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিচ্ছে, সবগুলাই একটাই টেবিলে। আমরা যদি যখন কলাম যখন সিলেক্ট করব, ইউজার নেম যখন সিলেক্ট করব, হাবিজে ইন্টারফেসটা থাকলে ওপেন করেন, যখন আমরা কলাম সরি কলাম বলতে কি, আমরা ইউজার নেমে সিলেক্ট দিব, পাসওয়ার্ডে সিলেক্ট দিব। ও একটা সেকেন্ড মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা যখন ইতে সিলেক্ট দেব, ইউজার নেমে সিলেক্ট দিব বা পাসওয়ার্ডে সিলেক্ট দেব, ওই ওয়েবসাইটে সরি ওই কলামে যতগুলা ইউজার নেম ইউজার ইনপুট দিছে বা ডেভেলপার ইনপুট দিছে, সবগুলা একেবারে দেখাবে।
বা আমাদের যদি দরকার আছে সবগুলা কলামের ডাটা দেখা, সবগুলো কলামের, যেমন ইউজার নেম দেখবো, আইডি দেখবো, পাসওয়ার্ড দেখবো, ফোন নাম্বার দেখবো, ইমেল অ্যাড্রেস দেখবো, তার অ্যাড্রেস দেখবো, তার মানে সে কত পেমেন্ট করছে, ব্লা ব্লা, যা যা ইনফরমেশন ইনপুট থাকে, যা যে নামে কলাম থাকে, ওইগুলো দেখতে হলে আমরা সবগুলোতে একটা একটা করে ম্যানুয়ালি সিলেক্ট করবো। দেন গেট কলাম, গেট ডাটাতে ক্লিক দিব, তাহলে ভাই সবগুলো শো করবে। আর কোনো তো কোয়েকশন? দেখতেছি আমি, মানে না না সব দেখতেছি, কিন্তু ওই ডাটাগুলো আমি কিভাবে আমার কাছে নিয়ে নিব? আমি তো আপনার ওই ডাটা ওকে ফাইন, আপনি কপি করে একটা নোট করে একটা ফাইল নিয়ে নেবেন, দেন ওখানে পেস্ট করে দিবেন। আপনার পিসিতে নোট কপি করা যায় না, কপি করা যায় না? একসাথে কপি করা যায় না। একসাথে দেখি কপি করা কিভাবে। যায় না? না না না, একসাথে যায় কপি না, করা, হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আপনি এতগুলো কলামের একসাথে কপি করে নাও যেতে পারবে, আমরা ম্যানুয়ালি একটা একটা করে কপি করলাম। অনেক তো, আমি ধরেন 250-র উপরে ইমেল অ্যাড্রেস, 250-র উপরে আমি পাসওয়ার্ড, ইউজার নেম পাচ্ছি, একটা একটা কিভাবে নিব? না তাহলে ভাই একটু একটু কষ্ট করে ভাই মনে করেন যে এইভাবে ক্লিক করে করে নিয়ে আসতে হবে। অনেক কষ্টদায়ক। আচ্ছা তাহলে আমরা আলবিনা থাকে আমাকে সরি, যদি মানে সবগুলো একসাথে টাকা ট্রান্সফার করার অপশন থাকে তাহলে পরে আপনি দেখে জানায় নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু দেখে নিচ্ছি, দেখে জানাচ্ছি অবশ্যই। আপনারা এই সুযোগে গুগল ইউটিউব একটু সার্চ করেন। আর আলবিরাতুল ভাই আমাকে ইনবক্স করছেন, উনি হয়তো জয়েন করতে পারতেছেন না, কাইন্ডলি একটু আলবিরাতুল ভাইকে একটু দিয়ে দিন, আর শামীম হোসেন সুমন ভাইকে একটু লিংকটা দিয়ে দিন। আমরা আর কোনো কোয়েকশন থাকলে বলে ফেলুন, আমরা নেক্সট টপিকে চলে যাব। ভাই আর কোনো কোশ্চেন নাই, আপনি নেক্সট টপিক যান, ওকে সময় খুব কম। হ্যাঁ সবাইকে মিউট করে দিচ্ছি, নেক্সট টপিকটা একটু ইম্পর্টেন্ট, সবাই আমরা একটু মনোযোগ দিব, কনসেন্ট্রেট করব নেক্সট টপিকটা। আমরা একটু তার আগে আমি যে ফাইলগুলো দিছি সবাই কি ডাউনলোড করছি? জি ভাই পেয়েছি। ডাউনলোড করছি, কেউ একজন একটু আমাকে আচ্ছা ঠিক আছে, আমরা করি, কেউ একটু আমাকে দিন, টিমভিউয়ার আইডি দিন, আমি তার একটা ইনস্টল দিয়ে দিচ্ছি, আর বাকিরা সবাই দেখে নেই। টিমভিউয়ারটা দিন কেউ একজন একটু, ইনবক্সে কেউ একজন একটু টিমভিউয়ার আইডি পাসওয়ার্ডটা দিয়ে বাকিরা সবাই দেখে নেই, সাথে সাথে আমরা করে ফেলি। যার এখানে ফায়ারফক্স ইনস্টল নেই সে দিবেন টিমভিউয়ার আইডিটা, যার এখানে ইনস্টল নেই ফায়ারফক্স। আর যাদের আছে সবাই একটু আনইনস্টল করে নেই, পূর্ববর্তী ফায়ারফক্সটা থাকলে আনইনস্টল করে নেই। যাদের আগের ফায়ারফক্স ইনস্টল আছে তারা সবাই একটু আনইনস্টল করে নেই, আর যাদের নেই ফাইন, লাগবে না। ও সুহেল ইউএসএস ভাই প্রাইভেটলি, হ্যাঁ ফাইন। রুহেল ভাই ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপশনটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাবো, একটু লাস্টে একটু মনে করবেন ওই ভাই পিসিটা একটু স্লো তো আমি অন্য কোনো পিসিতে যাচ্ছি ভাই, মানে আপনার পিসিটা একটু স্লো, আমি গত দিন কাজ করতেছিলাম, তো আমি একটু ফাস্টার পিসি চাই, একটু যাতে যেন একটু কুইক আমি কাজ করতে পারি। আমাকে ইনবক্স করে দিয়ে দিন ভাই কারো। আচ্ছা ঠিক আছে, ফাহিমুল হক ভাই এটা পেয়েছি, ইউজার নেম ফাহিমুল হক ভাই, পাসওয়ার্ডটা দিয়ে দিন। ভাই দিছি হ্যাঁ ইমাম হাসান আইডিতে আপনাকে দিছি। ইনবক্স করেছেন নাকি ভাই? ইনবক্স করছি। ওকে হ্যাঁ এখন একটা ইনবক্স আসছে। আমি হ্যাঁ, আপনার তো ইনস্টল নেই নাকি ভাই? ফায়ারফক্স ইনস্টল থাকলে সেটা আনইনস্টল করে নেই সবাই। আচ্ছা সবাই একটু ট্রাই করি আমরা, সবাই একটু ফায়ারফক্সটা যাদের ইনস্টল আছে তারা আনইনস্টল করে নিই। হ্যাঁ ফায়ারফক্স ওকে আর ইনবক্স করা লাগবে না ভাই, আমি একটা পেয়ে গেছি। ফাইন দিবে ওকে। আমি ওনারটা কেন ঢুকতে পারছি না এখনো? পার্টনার রানিং অন পার্টনার কম্পিউটার, টিমভিউয়ার নট রানিং অন পার্টনার কম্পিউটার। আপনার কম্পিউটারে টিমভিউয়ার কি ওপেন নেই নাকি ভাই? টিমভিউয়ারটা ওপেন করি, না হলে আমি অন্য কারোটা দেখে নিই। আচ্ছা ঠিক আছে, ভাই আমি আপনাকে দিছি টিমভিউয়ার। দেখেন আমি আব্দুল্লাহ এসবি ইমন ভাই নাকি আব্দুল্লাহ এসবি ভাই যে ওনারটা, ঠিক আছে ভাই। ওনারটা তো ট্রাই করি একটা সেকেন্ড, কেন যে লেট করতেছে বুঝতেছি না। কানেক্টিং হ্যাঁ পাসওয়ার্ড ওকে। হ্যাঁ ওকে ফাইন, ওপেন হচ্ছে। আপনার কি পূর্ববর্তী আচ্ছা ঠিক আছে ফাইন, আমাকে মিউট করে দিন যেন আমার ভয়েসটা ডবল না হয়। ওকে
সবাই কি দেখতে পাচ্ছি? সবাই কি ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ফাইন। তাহলে সবাই একটু কনসেন্ট্রেট করি। আমি তো দেখতে পাচ্ছি না। ভাই আমি দেখতে পাচ্ছি না। কে কে দেখতে পাচ্ছেন না একটু বলবেন? আমি দেখতে পাচ্ছি না। ভাইয়া ভাই আমি ভাইয়া দেখতে পাচ্ছি না। ভাই ভাই আপনার স্ক্রিন অন করা নাই সম্ভবত। ওকে দাঁড়ান একটা সেকেন্ড আপনার স্ক্রিন অফ হয়ে আছে সম্ভবত। এমনি দেখা ওকে যাচ্ছে কিন্তু হ্যাঁ অফ হয়ে রয়েছে। হ্যাঁ ভাই এখন দেখা যাচ্ছে। এখন দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাই দেখেন। আব্দুল্লাহ বিন নোমান ভাই আমাকে মিউট করে দিন। ইশকনের ক্লাসটা আপনি মিউট করে দিন, এখান থেকে মিউট করে দিন। ওকে থ্যাংক ইউ। এখন সবাই একটু ট্রাই করি, সবাই সাথে সাথে ট্রাই করি ভাই। আজকের ক্লাসের রিসোর্সটা কোথায় রাখছেন আমাকে একটু দেখান নোমান ভাই। আমি দেখে নিচ্ছি কোথায় রাখছেন উনি। ভাই রিসোর্সের লিংকটা কি ফেসবুক গ্রুপে সেন্ড করছেন? হ্যাঁ সেন্ড করা হয়েছে ভাই, সেন্ড করা হয়েছে ভাই। লিংকটা কোথায়? আজকে কি আপনি ডাউনলোড করেন নাই? না ভাই আমি অফলাইন ছিলাম, একটু নেটের প্রবলেম ছিল। ওকে ফাইন। অন্য কেউ টিম বিয়ার দিই, ওনাকে অন্য কারো টিম বিয়ার দিই যা আজকে ক্লাসে। ভাই আমি দেবো। হ্যাঁ দিন, ডাউনলোড করা থাকলে দিয়ে দিন। আর হ্যাঁ, আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ ইনবক্স করি ভাই। পড়া আছে ওকে দেখেন। নাম কি ভাইয়ের? ভাই রাফি ভাই। মানে হাসান আল খালেদ। হাসান আল খালেদ। ওকে হাসান আল খালেদ। ভাই ওকে একটা মিনিট সবাই একটু অপেক্ষা করি। আর যাদের পূর্ববর্তী ফায়ারফক্স আছে তারা একটু ফায়ারফক্সটা আনইনস্টল দিয়ে দেই। যাদের আগের ফায়ারফক্স আছে তারা আমরা একটু আনইনস্টল দিয়ে দিই কষ্ট করে ভাই। ভাই দিছি, দেখেন আপনার ইনবক্সে দেখেন। হ্যাঁ খালেদ হাসান ভাইটা পাইছি। হ্যাঁ আর রিসোর্সটা একটু সামনে রাখি। আমার মাইকটা মিউট করে দিন ভাই। না হলে ভয়েস ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। মানে ইশিকনটা মিউট করে দিন আপনি। ওকে ফোর্থ ক্লাসে ফাইন। সবাই আশা করি দেখতে পাচ্ছি, যেহেতু আমি স্ক্রিনটা আবার শেয়ার দিছি। রিজুম শেয়ার। হ্যাঁ ওকে আমরা ফায়ারফক্সটা ইনস্টল দিয়ে নিচ্ছি। একটু সবাই ট্রাই করি, সবাই একই সাথে ট্রাই করি। ফায়ারফক্স, এখানে তো ফায়ারফক্স এক্সটেনশন। আমরা ফায়ারফক্সটা ডাবল ক্লিক দিয়ে সেটআপ করে নিই, যেভাবে ম্যানুয়াল সবাই সেটআপ করি। ভাই আপনার মাইকটা মিউট করে ফেলি, এখান থেকে মিউট করে ফেলি। ভয়েসটা ডুপ্লিকেট হচ্ছে ভাই। আমরা কি ফায়ারফক্স সেটআপ করতেছি? হ্যাঁ আমরা ফায়ারফক্স সেটআপ করতেছি ভাই। ফায়ারফক্সটা আমরা ইনস্টল দিচ্ছি। ভাই এই ফায়ারফক্স সেটআপ করে কি হবে? কাজ হবে ভাই, দেখবেন একটু পরেই বুঝতে পারবেন। হ্যাকার মানুষ হতো তো ফায়ারফক্সে কাজ করবেন না, এরকম কথা হলো? আচ্ছা ওনার পিসি কি মানে এত স্লো কেন বুঝলাম না, কোনো কাজই করতেছে না। আপনার কাজ এখনো হয় নাই, মানে ফায়ারফক্স সেটআপ হ্যাঁ এখনো ক্লিক পড়ে নাই। ওইটা আমি ক্লিক দিতেছি কিন্তু টাচই হচ্ছে না, বুঝতে পারছেন? আপনি একটু ট্রাই করেন, আপনি একটু ইনস্টল দেন, আপনার হয়তো ইনস্টল দেন। আমি বলে দিচ্ছি, আমি সিস্টেমটা সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই একটু ট্রাই করি। আচ্ছা সবাই একটু ফায়ারফক্সটা ইনস্টল। আচ্ছা ঠিক আছে, লিভ ইট। আমি নিজে আমার এখান থেকে আনইনস্টল দিচ্ছি। ভাই আমার ইনস্টল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনস্টল হচ্ছে, রেখে দিন। আমি নিজে আমার এখান থেকে আনইনস্টল দিয়ে দিচ্ছি। ভাই ইনস্টল দিতে কি এক্সট্রা কোনো কিছু লাগবে নাকি অ্যাজ ইউজুয়াল ইনস্টল দিলে হবে? অ্যাজ ইউজুয়াল ইনস্টল দিলে হবে, কোনো কিছুই লাগবে না। ওকে থ্যাংক ইউ। ওকে ব্রাদার। আচ্ছা আমি একটু ইনস্টল দিয়ে দিচ্ছি আমার এখানে। ভাই স্ট্যান্ডার্ড দিচ্ছি কিন্তু হচ্ছে না, কিন্তু কাস্টম দিব না। আপনার এখানে হয়তো ইনস্টল আছে, আগে ইনস্টল ছিল, দ্যাটস এরকম সমস্যা করতেছে ফায়ারফক্স। আপনার এখানে সিতে যান, সিতে গিয়ে দেখুন মজিলা ফায়ারফক্স। ফাইন, আনইনস্টল দিয়ে নিচ্ছি। ভাই আমার কমপ্লিট এখানে ইনস্টল। ওকে ফাইন, যাদের কমপ্লিট ফাইন, যাদের কমপ্লিট তারা রেখে দিন। আমি কিছু কাজ দেখাবো আসার পর, জাস্ট ওয়েট করুন একটু সবাই। আর যাদের কমপ্লিট হয় না একটু হেল্প করি, সবাইকে হেল্প করি।
আনইনস্টল দিয়ে নিচ্ছি। আমার আগেই উচিত ছিল আনইনস্টল দিয়ে নেওয়া। আমি ভাবলাম হয়তো আপনাদের কি দেখাবো আপনাদের এখান থেকে, দ্যাটস ওয়াই আর আসলে করতে হয় নাই। ও ওকে, আনইনস্টল কমপ্লিট। সবাই একটু লক্ষ্য করি, আনইনস্টল কমপ্লিট। এখন আমি আবার নতুন করে ইনস্টল দেবো এই ফাইলটি, ফায়ারফক্সটা আমি নতুন করে ইনস্টল দেবো। যাদের ইনস্টল হয়েছে হয়েছে, যাদের ইনস্টল হয় নাই হয় নাই। এখন আমরা আবার আমার সাথে ট্রাই করি সবাই মিলে ফায়ারফক্সটা ইনস্টল দেই। আর যাদের পূর্ববর্তী ভার্সন গুলো আছে তারা একটু এই ভার্সনের সাথে কম্পেটেবল করে নেই, এই ভার্সনটা নিয়ে নেই। বা যত লো ভার্সন ফায়ারফক্সে যত লো ভার্সন নেবেন তত আমাদের জন্য ভালো হবে। আপডেট ভার্সন ইউজ করলে প্রবলেম? হ্যাঁ প্রবলেম, একটু পরেই বুঝতে পারবো আমরা কি প্রবলেম। যত লো ভার্সন ফায়ারফক্সে, যত লো ভার্সন ফায়ারফক্স আপনার প্রফেশনাল কাজে ইউজ করবেন না। যেমন আমি ফায়ারফক্স কোনো প্রফেশনাল কাজে ইউজ করি না, কিন্তু যখন আমাদের হ্যাকিং রিলেটেড কোনো কাজ হয় তখন আমি ফায়ারফক্সের বিকল্প কোনো কিছুই খুঁজি না। আমার যখন প্রফেশনাল কাজ দরকার হয় তখন আমি চলে যাই ক্রোমে, যদি পিসি স্লো হয়ে যায় ক্লাউডে চলে যাই। কিন্তু ফায়ারফক্স মানে ফায়ারফক্সে হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি বা হ্যাকিং রিলেটেড কোনো কাজ, কোনো কিছু টেস্টিং করতে হয়, সেক্ষেত্রে ফায়ারফক্সে কাজ করি। আদারওয়াইজ আইদার ক্রোমে নতুবা ক্লাউডে। ওকে, ফায়ারফক্স একটু ওপেন হয়ে নিক। ও ইম্পোর্ট অপশন, কোনো ইম্পোর্ট লাগবে না, ডু নট ইম্পোর্ট। যাদের ইম্পোর্ট অপশন চাইবে তারা ইম্পোর্ট দিবেন না, কোনো কিছু ইম্পোর্ট হবে ভাইয়া হচ্ছে না ইনস্টল। আপনি আগেরটা একটা রয়েছে, আগে আছে একটা। হ্যাঁ বললাম তো ওইটাই, তাই জন্যই তো প্রথমেই তো বলছি যাদেরটা আছে তারা আনইনস্টল করে নিবে। হ্যাঁ, কারণ আপনার হয়তো আনইনস্টলই তো হচ্ছে না, কি এক্সটেনশন আসতেছে। আনইনস্টল হচ্ছে না। ওকে ফাইন, ক্লাস শেষে টিম বিয়ার দেন। এখন তাহলে ক্লাসটা দেখে নিন। আচ্ছা। এখন অলওয়েজ এইটা যাদের করবে, পারফর্ম করবে, বলবে অলওয়েজ পারফর্ম দিস চেক ওয়ান স্টার্টিং ফায়ারফক্স। এটা না করে দিবেন, নট না করে দিবেন। ভাই কাস্টম না স্ট্যান্ডার্ড কোনটাতে ক্লিক করব? যে কোনো একটা, আমি স্ট্যান্ডার্ডই করে ফেলছি, আপনারা স্ট্যান্ডার্ডই করে ফেলুন, কোনো সমস্যা নেই। দেন ফায়ারফক্স ইনস্টল। হ্যাঁ, এরকম একটা উইন্ডো আসছে। আমরা সবাই একটু অপশনে যাব, এখান থেকে যাব এই পাশে যাব, অপশনে যাব। অপশনে গিয়ে অ্যাডভান্স আপডেটস, আপনি অটোমেটিক ইনস্টল আপডেটসটা নেভার করে দেব। সো আপডেটস টু ইউজ এ ব্যাকগ্রাউন্ড সার্ভিস টু ইনস্টল আপডেট নো করে দেব। সার্চ। ওকে, মিটিং 10 মিনিটের মধ্যে এন্ড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার মিটিং জয়েন দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ফাইন। এই তিনটা আমরা এখান থেকে কি করলাম, ফায়ারফক্স আপডেটটা নেভার করে দিলাম। তারপরে শো আপডেট হিস্ট্রি, এটাকে মানে টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। আবার সার্চ ইঞ্জিনের এটা অটোমেটিক্যালি আপডেট, এটা টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। ফাইন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা ফার্স্ট স্টেপ শেষ। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। আরেকটা ট্যাব নিলাম, ওই ট্যাবটা ক্রস দিয়ে দিলাম। ভাই আগের ট্যাবটা কোথা থেকে গেলেন একটু কাইন্ডলি বলবেন কি? ওকে ফাইন, একটা সেকেন্ড। অ্যাবাউট কনফিগ লিখবো, আগের ট্যাবে দেখাচ্ছি, একটা সেকেন্ড। আমরা নতুন আরেকটা ট্যাবে যাব, অ্যাবাউট কনফিগ লিখবো, এন্টার দিলাম। বলবো শো দিস ওয়ার্নিং নেক্সট টাইম, এটা ইচ্ছা করলে রাখলাম, উঠিয়ে দিলাম। হ্যাঁ, আমি রিস্ক নিলাম। আচ্ছা, আগে ট্যাবটা এখান থেকে ভাই, এই যে কর্নার থেকে। আমি আপনারা সবাই ক্লাসে সবাই কনসেন্ট্রেট করবেন। হ্যাঁ, আপনারা এখন ট্রাই না করতে পারেন, একটু পর ট্রাই করুন, সমস্যা নেই। আগে একটু ভালো করে দেখে ফেলি, আমরা সবাই একটু দেখে ফেলি, দেন আমরা সবাই মিলে ট্রাই করি। এই যে এখানে ক্লিক করলাম, অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে অ্যাডভান্সে গেলাম, বা অনেকের এরকম আপডেট বরাবর চলে আসতে পারে, বা আসলো না আসলো নাই। অ্যাডভান্সে গেলাম, দেন আপডেটে গেলাম, দেন এই যে নেভার চিকটা করে দিলাম, ইউজ ব্যাকগ্রাউন্ড সার্ভিসটা উঠিয়ে দিলাম। সার্চ ইঞ্জিন অটোমেটিক্যালি আপডেট, সার্চ ইঞ্জিন ওইটা নোট করে দিলাম। ওকে ফাইন। দেন আরেকটা ট্যাব নিলাম, অ্যাবাউট টু কনফিগ, কনফিগ, এন্টার। ওকে, এখানে আসলাম, সার্চ। এখানে আমরা কি লিখবো, সার্চ করব xpin, এই যে ইনস্টল xp install dot signature dot required। রাইট বাটন ক্লিক করব, টুগল করব। এটা ট্রু আছে, বাই ডিফল্ট ট্রু আছে। বাই ডিফল্ট সিগনেচার, কোনো এক্সটেনশন বা কোনো কিছু অ্যাড করতে হলে সিগনেচার লাগে। সিগনেচার বলতে কি, বিশ্বস্ত সোর্স লাগে। আমরা এগুলো যারা একটু সিকিউরিটি নিয়ে কাজ করি, বা আপনারা বুঝবেন, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। ফাইন, সিগনেচার বা এই ধরনের বিশ্বস্ত সোর্স না হলে অনেক সময় ক্রোম বা অনেক ব্রাউজার গুলো একটু করে, এরর মেসেজ শো করে বা থ্রেট দেয়, মানে এইটা
আসলে বিশ্বস্ত রিসোর্স থেকে না ইনস্টল দিবেন না, যারা বিশেষ করে জাভা জাভা মোবাইল ইউজ করতেন ওই ধরনের মেসেজ দেখাতো। আচ্ছা যাই হোক, লিভ ইট। আর টু গল রাইট বাটন, টু গল, টুটাকে ফলস করে দিলাম। ওকে, এইটা না কিন্তু 4 নম্বরটা না কিন্তু সিগনেচার এক্সপি ইনস্টল ডট সিগনেচারস ডট রিকোয়ার্ড, এটাকে ফলস করে দিলাম। ওকে ফাইন, এটা হচ্ছে 2টা স্টেপ কমপ্লিট করে ফেললাম। নাও দ্য থার্ড স্টেপ। আবার এই জায়গায় গেলাম অ্যাডঅনস। আমি যতগুলো ফাইল দিয়েছি সবাই আসলে সবগুলো অ্যাড করে নিয়েছি। অ্যাডঅনসে গেলাম, এক্সটেনশন, আচ্ছা যাই হোক, সেটিং, আপডেট অ্যাডঅনস অটোমেটিক্যালি নো, চিকটা উঠিয়ে দেবো, কোনো আপডেট নাই। আমার ফায়ারফক্স আমার ইচ্ছা মতো আপডেট হবে, ফায়ারফক্সের ইচ্ছা মতো না। এখানে যা টিক চিহ্ন আছে সেটা উঠিয়ে দেবো। ওকে ফাইন, আবার টিক চিহ্নটা উঠে গেল। দেন আমরা এখন একটু অ্যাডঅনস গুলো অ্যাড করে ফেলি। গেট অ্যাডঅনস এ গেলাম। ওকে, একটু ফায়ারফক্স, আচ্ছা যাই হোক, এখান থেকে আর লাগবে না, একটু কাজে আমাদের বেসিক্যালি আমরা এখন সবার লোকাল স্টোরেজে চলে যাবো, যেখানে আমাদের ফায়ারফক্স এক্সটেনশন গুলো ছিল। এখানে শুধু অনেকগুলো এক্সটেনশন, আপনাদের এতগুলো এক্সটেনশন রাইট নাও লাগবে না, কিন্তু আমি দিয়ে রাখলাম, নেক্সট ক্লাসে লাগবে, তার পরবর্তী ক্লাসে লাগবে। আমরা আজকে একটা এক্সটেনশন নিয়ে কাজ করবো বেসিক্যালি। এটা হচ্ছে হ্যাকবার আন্ডারস্কোর fabyhacks.xpi। ডাবল ক্লিক করলাম, না এটা এখান থেকে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা ম্যানুয়ালি করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা একটা সেকেন্ড। ওকে, হ্যাঁ এখান থেকে করে আমরা লোকাল সিস্টেমে না গিয়ে এখান থেকে করে নিতে পারবো। হ্যাঁ এখানে অপশনে ক্লিক দিলাম, এই যে এক্সটেনশন আসলাম, নট গেট অনস, এক্সটেনশনে ক্লিক দিলাম, সেটিং এ গেলাম, ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, আমরা তো ফাইল থেকে ইনস্টল দেব। কোন জায়গাতে আছে আমি একটু, এই যে হ্যাকবার ফেবি হ্যাকসর, এইটা। বাকিগুলো ইচ্ছা করলে রাখবেন বা নাও রাখবেন, এখন রাখার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি নিজেই বলে দেবো যে এটা ইনস্টল দিয়ে নিন, তখন আপনারা সবাই ইনস্টল দিয়ে নেবেন। ফেবি হ্যাকসর সিলেক্ট দিলাম, ওপেন দিলাম, ইনস্টল, রিস্টার্ট নাও। রিস্টার্ট বলতে পিসি না, রিস্টার্ট বলতে এটা ফায়ারফক্সটা আমার রিস্টার্ট হবে। হোক রিস্টার্ট, সমস্যা নেই তো। ফায়ারফক্স সিস্টেম আপডেটর কেন আবার আসছে? স্টোরি আপডেট, আচ্ছা যাই হোক, এইটার আপডেটটা, অন্য কোনো আপডেট না ব্রাদার। এটা আপডেটটা একটু হয়ে যাক, মানে আপডেট বলতে এই যে অ্যাডভান্সটা ইনস্টল করলাম, এটা একটু আপডেটটা হয়ে যাক, তারপর ফায়ারফক্সটা ওপেন হোক, আমরা আবার স্ক্রিন শেয়ার দেবো। আচ্ছা কাদের কাদের হচ্ছে না বলুন একটু এই সুযোগে। সবকিছু এখন পর্যন্ত হইছে। ওকে ফাইন, থ্যাঙ্কস। আশা করি সবার হচ্ছে। না সবার হয় নাই, পরে হবে। ওকে ফাইন, পরে হলো, কোনো সমস্যা নেই। ফায়ারফক্স আনইনস্টল করার পরে আবার ওই ফাইলটা কি আবার ইনস্টল করব? না আমি যেটা দিছি ভাই ওইটা আনইনস্টল করার দরকার নেই। ওইটা যদি ইনস্টল দিয়ে থাকেন তাহলে ওইটা আনইনস্টল করার কোনো দরকার নেই। আর যদি ওইটা ইনস্টল না করে থাকেন, তা অন্য কোনো ইনস্টল থাকে আপনার, তাহলে ওইটা আনইনস্টল করে দেবেন, কারণ ওইটা আমাদের কোনো কাজে আসবে না। না আমার পিসির যে ফায়ারফক্সটা ওইটা আনইনস্টল করছি, এখন আপনি যে ফাইলটা আছে ওইটা ইনস্টল করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়ারফক্স ওইটা আমরা ইনস্টল করব। আচ্ছা আচ্ছা, ওই ফাইলটা তো ওই থার্ড ক্লাস রিসোর্স ওইটার মধ্যে নাই, অন্য না না, কোথাও? থার্ড ক্লাস রিসোর্স না ভাই, ওইটা ফোর্থ ক্লাসে আছে। আচ্ছা হ্যাঁ, অ্যাবাউট কনফিগে কোনগুলা কি জানি বলে, হ্যাঁ ট্রু অথবা ফলস করব, আমরা একটু বলবেন? আচ্ছা হ্যাঁ, সবাই একটু করে নিই, সবাই এখনই করে নিই একটু, কারণ হচ্ছে হ্যাঁ অ্যাবাউট কনফিগে বলছি আবার, সবাই এখনই একটু করে নিই, কারণ হচ্ছে কি আমরা একটু ক্লাস ট্রাই করবো, তো সবাই এখনই করে নিই। অ্যাবাউট কনফিগে যাবেন, অ্যাবাউট ইজ টু কনফিগ লিখবেন, দেন সার্চ দিবেন xpin, পিন xpin। xpin এ যাব সবাই একটু। এখানে ফোর্থ ক্লাসের রিসোর্স তো নেই, ফোর্থ ক্লাসের রিসোর্স নেই, এই পেজটাতে তো নেই। আমি আপলোড দিয়ে দিয়েছি ভাই, আপনারা কাইন্ডলি কেউ একটু লিংক শেয়ার দিয়ে দিন, ওনাকে কাইন্ডলি একটু লিংক শেয়ার দিয়ে দিন। জুমে লিংকটা দেয়া হয়েছে ভাই কি লিখে সার্চ দিব? আচ্ছা আচ্ছা, PIN xpin। এতক্ষণ হচ্ছে আমি ফায়ারফক্সে ছিলাম, এই জন্য হচ্ছে আনইনস্টল হচ্ছিল না, মাত্র আনইনস্টল করে ইনস্টল করছি। হয়তো ওপেন ছিল, দ্যাটস ওয়াই হচ্ছিল না ভাই। এখন মাত্র ইনস্টল করতেছি আনইনস্টল করে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ট্রাই করি, সবাই একটু ট্রাই করি।
ফায়ারফক্স কি 10 এ ইনস্টল হবে না? হ্যাঁ হবে, ফায়ারফক্স 10 হবে। আমি যেটা দিয়েছি ওটা মনে হয় 52 52 4 মানে যত লো ভার্সন। তবে আমি যেটা দিয়েছি ওইটা দিলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে আশা করি। বেসিক্যালি মানে ওইটা দেয় আপনাদেরকে। Sorry, Firefox cannot be installed. This version of Firefox required Microsoft Windows 7 364 or newer. Please click the OK button for an additional. আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু গুগলে যান, গিয়ে লিখুন ফায়ারফক্স 4 ডাউনলোড, ফায়ারফক্স 4 ডাউনলোড সাইট ইজ টু ফাইল হিপ্পো। আমি দাঁড়ান একটা সেকেন্ড দিয়ে দিচ্ছি। আমি আমি আমার পিসির দিকে লক্ষ্য করে একটু ফায়ারফক্স 4 আপনি অন্য কোনো এই যে ফায়ারফক্স 4.0 সাইট ইজ টু ফাইল হিপ্পো, এই ফাইল হিপ্পোর যে লিংক আছে ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নিন। যাদের এটা হয় নাই তারা ওইটা করে নিন, একটা করলেই হলো ফাইল হিপ্পো থেকে। ভাইয়া সাইফুল বলছি। জি ভাইয়া বলুন। Mozilla থেকে কি হবে? জি সরি, Mozilla থেকে কি হবে? ভাই মজিলাই তো ফায়ারফক্স, মজিলাই ফায়ারফক্স। আমি যখন গেছি অটোমেটিক্যালি ডাউনলোড ফায়ারফক্স এর একটা অপশন দিছে Mozilla থেকে ফায়ারফক্স 66.0.3। আপনি অলরেডি মজিলাতে আছেন তাই? আপনি কি বলছেন ভাই? আমি বুঝলাম না আসলে, আপনি অলরেডি কি মজিলাতে আছেন নাকি? হ্যাঁ, এই সেটাই তো দেখাচ্ছে মজিলার মতো তো একটা কিছু ওপেন হয়ে গেছে, কিন্তু ওরা তো বললো ইনস্টল হচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা মজিলাতে থেকে যদি মানে মজিলা ওই ভার্সনটা আবার ইনস্টল করব না, আমরা একটু আনইনস্টল করে নেব, পূর্ববর্তী ভার্সনটা আনইনস্টল করে নেব ভাই। ভাইয়া সাইফুল বলছি, সাইফুল। জি বলুন ভাই। ভাইয়া ওটা ওই যে মজিলা ফায়ারফক্সটা ইনস্টল করার পরে ওই যে ইয়েটা এখানে লেখা আছে সরি টু সি ইউ লিভ। সরি কি আসলো ভাই আরেকবার? এখানে আসলে যে ওপেরা হ্যাজ বিন আনইনস্টলড। ওপেরা তো নাই, ওপেরা তো আমাদের কোনো প্রয়োজন নাই ভাই। নাই, কিন্তু এখানে আপনার ওই যে একটা ইয়ে ইনস্টল দেওয়ার পরে এটা আসছে। কি 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 ইনস্টল দিলেন ভাই? আচ্ছা ভাই আপনাদের হ্যালো। জি হ্যালো ভাই, আপনাদের যাদের সমস্যা হচ্ছে তারা একটু মানে ক্লাস শেষে আমরা গ্রুপে ডিসকাস করব এই ব্যাপারে। ভাই ওই যে একবার তো এটা ইনস্টল হলো না ওই যে ফায়ারফক্সে। ঠিক আছে ভাই, আমরা ক্লাস শেষ হোক, আমরা মানে এখন দেখি কি দেখায়, পরবর্তীতে আমরা অ্যাডঅনসটা কি ইনস্টল হয় না ভাই? অ্যাডঅনসটা ইনস্টল দিতে গিয়ে ওই লেখাটা আসছে সরি টু সি ইউ লিভ। ফাইন, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু পর্যন্ত থাকেন, না হয় ক্লাস শেষে দেখবেন সবাই। আর বাকিদের কি অবস্থা, ইনস্টল হয়েছে কিনা বলেন। না আমি ওই সুযোগে আবার ফায়ারফক্স 4 টা ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে, সাকসেসফুল। সবাই আবার জয়েন করে নেই, যেহেতু আমাদের এটার কিসের জন্য ভাইয়া বেসিক্যালি কি বলে জুমের একটু ইসের জন্য লিমিটেশনের জন্য আমরা আসলে কাজটা করতে পারতেছি না, মানে কন্টিনিউয়াস ক্লাসটা করতে পারতেছি না জুমের লিমিটেশনের জন্য ভাই। প্রথম দিন তো ঠিক ছিল, আবার হঠাৎ করে এরকম হয়ে গেল। হুট করে যে কেন এরকম হয়েছে আমি বুঝতেছি না আসলে। যাই হোক, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছি সবাই? জি ভাই। ওকে ফাইন, লিভ ইট। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের এসকিউএল ইনজেকশন। হ্যাঁ, আমরা যদি একটু ওভারভিউ করে নেই। আচ্ছা, কোয়েশ্চন আছে কি? কারো কি কোনো কোয়েশ্চন আছে? বলি। জি ভাই, একটু কোয়েশ্চেন আছে। জি বলি। ভাই বলছি যে ওই যেটা দেখাইলেন ওইটা তো মানে যদি শর্ট ভাবে আরেকবার একটু ইয়ে করে দেন, মানে অনেকগুলা তো কোনটা দিয়ে ফার্স্ট কোনটা। আচ্ছা এটা দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে অন্য কোনো কোয়েশ্চন আছে কিনা কারো দেখি। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ ভাই বলি। আমারও কোশ্চেন আছে। হ্যাঁ একজন করে। ভাইয়া জি আমি বলি। জি ভাই বলুন। আচ্ছা, যখন আপনি পিএইচপি আইডি পাইলাম আমরা, তখন একটা স্ট্রিং পাস করলাম। তো স্ট্রিং পাস করার পর আমরা একটা এরর পাইলাম। যদি সেক্ষেত্রে এরর যদি না পাই, সেক্ষেত্রে কি এটাতে কাজ করে? না, এরর যদি না পাই তার মানে কি ওইখানে কোনো পিএইচপি আইডি ওইখানে এসকিউএল ইনজেক্ট করা যাবে না, ওই ইউআরএল এ এসকিউএল ইনজেকশন করা যাবে না। আচ্ছা মানে আমরা এই জন্যই তো বেসিক্যালি আমরা মানে ইনজেক্ট করার আগে আমরা করে নেব, স্ট্রিংটা পাস করে নেব। স্ট্রিংটা পাস করে দেখে নিতে মানে আদৌ এখানে কাজ করলে আমরা কি সাকসেস হব না কি সাকসেস হব না, এটা হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড কে যেন আমি বলেছিলাম। জি বলি। বলবো? জি শিওর। আপনি যে
ইউজার আন্ডারস্কোর অ্যাডমিন যে টেবিলটার পরে পরবর্তীতে 3 4 বললেন যে 100 পর্যন্ত যেতে পারে, ডিজিটটা যদি আবার একটু বলতেন সেটা খেয়াল করে নি ভালো মতো। আচ্ছা ঠিক আছে, আমি 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 আবার সাইটটা ই করব, দেখাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর অন্য কোনো কোয়েশ্চন? আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চন নাই সবার মতো? আমরা আবার সাইটটাতে একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া প্রশ্ন করে ফেলি। যে ভাইয়া এই যে একবারে আপনি যে এগুলা লিখছেন এটা কোথায় পাবো আমরা? ভাই আমি তো কোথায় পাবো? ড্রাইভে আপলোড দিয়ে আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি ভাইয়া, অলরেডি লিংক ডান। না আপনি একবারে যেটা লিখছেন, জি জি জি, একবারে যেটা এই যে আইডির পরে যে যে এগুলো লিখছেন এগুলো কোথায় পাবো? ও পেলোড গুলা এই যে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনিয়ন বেসড যাব, ডায়োস মাইস্কেল দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। ইউনিয়ন বেসড, আবার ইউনিয়ন বেসড, ডায়োস মাইস্কেল, ট্রোজান ওয়াপ, ডায়োস বাই ট্রোজান ওয়াপ, আমরা এটা দিলাম। এখানে কিন্তু অনেকগুলো পেলোড আছে ভাই, আমরা সবাই নিজেরা ট্রাই করবো। এই যে আমি একটু আগে বললাম, একজন ক্লাসে আজকে বলছিলেন যে যদি আমরা ওই টুলসটার আর একটু ব্রিফ ডিসকাস করি তাহলে তো ভাই ক্লাসই শেষ হয়ে যাবে। হ্যাঁ, কোর্সই শেষ হয়ে যাবে। আমরা যদি এইটাকে নিয়ে, যদি এই হ্যাকবারকে নিয়ে আমরা কাজ করবো, হ্যাকবারের সাথে আরো অনেকদিন কাজ করবো, হ্যাকবার শেষ না আজকে, হ্যাকবারের সাথে আমরা অনেকদিন কাজ করবো। তো তার আগে হ্যাঁ, এইটা বেসিক্যালি আমি যেমন আজকে কি করলাম, মানে এখানে ডাস মাইস্কেল, ট্রোজান ওয়াপ দিলাম। হ্যাঁ, আপনারা অন্যটা ট্রাই করবেন, মার্কম্যানটা ট্রাই করবেন, মার্ক ব্লাউজারটা ট্রাই করবেন, ডাস বাই জ্যান, হ্যাঁ ওইটা অনেক এফেক্টিভ, জ্যান ওয়াপ ওইটা অনেক এফেক্টিভ। আচ্ছা যাই হোক, বা আহমেদ এটা ট্রাই করি এক্সারসাইজ করার জন্য বেসিক্যালি। ওকে ফাইন, এগুলো আমরা নিজেরা ট্রাই করব, কিন্তু আমরা এই সাইটে যেটা করব, ডায়োস মাইস্কেল, ট্রোজান অফ, ডায়োস বাই ট্রোজান অফ ক্লিক দিলে কিন্তু দেখবেন এই যে কোড চলে আসছে, ট্রোজান অফ পেলোড স্ক্রিপ্টটা পুরোটা স্ক্রিপ্ট চলে আসছে। ওকে, তাহলে আবার আর কোনো কোয়েশ্চন নাই? লোড ইউআরএল ব্ল্যাঙ্ক বলতেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো। ওই যে আমার এই যে কালকের ক্লাসে এটা নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি, হচ্ছে কালকের ক্লাসে ওই যে যে ইয়েটা রিসোর্সটা দিচ্ছিলেন ওইখানে আমি অনেকগুলা প্রোগ্রাম দেখতে পাইছি। হ্যাঁ, ওইখান থেকে আমি দুইটা প্রোগ্রাম ইনস্টল করছি, করার পরে একটা প্রোগ্রামে দেখলাম যে আমার পিসিতে যে আমার ফেসবুক আইডি লগইন দেওয়া আছে, ওই আইডি জিমেল এন্ড পাসওয়ার্ডের প্রথম দুই ডিজিট আছে, পরের ডিজিট গুলা নাই। তো এটাতে কি আমার কোনো প্রবলেম হবে? আমি বলছি, আমি ওই টুলসটা নিয়ে মানে ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপ্টরটা নিয়ে এখনো দেখাই নাই, এখন একটু দেখাচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড। আমি তার আগে এটা একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। ওই টুলসটা আমি যেহেতু লিমিটেশনের জন্য, টাইম লিমিটেশনের জন্য, গতদিন আমার এদিকে ইলেকট্রিসিটি বারবার যাচ্ছিল, ইন্টারনেট যাচ্ছিল, নেটওয়ার্ক ক্লাসটা বেশি সময় কন্টিনিউ করতে পারি নাই। ফাইন, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের। আচ্ছা ওইটা পুরো দেখাচ্ছি ভাই। আর দুইটা ওকে, মিউট করে দিচ্ছি সবাইকে আবার। হ্যাঁ, দুইটা কোয়েকশন ছিল। একটা কোয়েকশন হচ্ছে যদি সাইটটা যে কাজটা করছি ওইটা একটা সারমর্ম দিয়ে দেই, 2 মিনিটের একটা সারমর্ম। আমার একটা কথা ছিল, একটু কি বলতে পারবো প্লিজ ভাই? জি ভাইয়া বলে ফেলি। আপনার শব্দ শোনা যাচ্ছে না একটু? জি 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 বলুন ভাই। আচ্ছা, আমি ইউনিয়ন বেসড বা যেই অপশনগুলো দেখিয়েছেন ওখানে যে কিছু আবার সাব অপশন আছে, ওই অপশনগুলো সম্পর্কে কি আমাদেরকে জাস্ট অল্প করে কিছু বলা যাবে, ডিসক্রাইব করা যাবে? হ্যাঁ, আমি বলি বেসিক্যালি সাপোজ যেমন হ্যাঁ, বাম পাশে এই যে যেমন আপনার কলাম কাউন্ট বা লোকাল ডায়োস, বেসিক স্টেটমেন্টস বা এরকম বিভিন্ন দেখা যাচ্ছে, সাব দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি বলছি, সাপোজ এই সাইটটাতে আমার কি হলো, ডায়োস মাইস্কুল থেকে ট্রোজান ওয়াপ দেওয়ার পর একটা কাজ করলো। হ্যাঁ, এটা যে পেলোডটা আমাকে দিল, যে পেলোডটা দিল ওইটার ফলে আমি কাজ করতে পারছি। কিন্তু আমি আর একটা স্ট্রং সাইট, সাপোজ একটা রাশিয়ান একটা স্ট্রং সাইট আমি অ্যাটাক দিলাম, কিন্তু এটাতে এইটা কাজ করলো না। এই যে ডায়োস মাইস্কুল থেকে যে ট্রোজান ওয়াপটা আছে ওইটা কাজ করলো না। সেক্ষেত্রে আমি অন্যটা ট্রাই করবো। এই সবগুলো এক কথায় সবগুলো হচ্ছে পেলোড স্ক্রিপ্ট। এইগুলো সবগুলো হচ্ছে এক কথায় পেলোড স্ক্রিপ্ট। এই যে স্ক্রিপ্ট, বুঝতে পারছেন কোনটাতে কাজ করবে? মনে হচ্ছে সাপোজ এটাতে কাজ করে না, ওইটাতে ট্রাই করব, ওইটাতে কাজ করে না, ওইটাতে ট্রাই করব। একটা জিনিস বলি, আচ্ছা হ্যাকবারটা আছে, একটা হ্যাকবারে কিন্তু একজন মানুষকে কমপ্লিট হ্যাকার বানিয়ে দিতে পারে। এখানে এত পরিমাণ মানে আছে, রিসোর্স আছে, বা এত পরিমাণ আছে, পেলোড আছে, বা অন্যান্য আমরা ট্রাই করব, আমরা সবগুলোই দেখবো বেসিক্যালি। তো হ্যাকবার সবাই করব, ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবো। হ্যাঁ, একবার ভিডিও টিউটোরিয়াল বা এই লিখে আমরা যা যা ব্যাপারে সেটা বুঝবো, দেখবো, টুকটাক দেখবো। আর আমি তো আছি সাথে, সমস্যা হলে আমাকে নক করবেন।
আচ্ছা যাই হোক জি ইনশাল্লাহ। এন্ড সেকেন্ড কথা হচ্ছে কি আমি আসলে কিছু সমস্যার কারণে আমি হচ্ছে কি লাস্ট দুই একটা ক্লাস বা আমি মিস করেছি। সো আমি ভিডিওগুলো দেখে আমি সেটা রিকভার করার চেষ্টা করছি। এন্ড দেন পরবর্তীতে যদি আমি কিছু না বুঝি আমাকে একটু মানে আমার কিছু কোয়েশ্চেন হয়তো বা ক্রিয়েট হবে, দেন ওকে আই হোপ আপনার কাছ থেকে আমি হ্যাঁ সাপোর্ট হ্যাঁ পাবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ভাই। জি শুকরিয়া, ধন্যবাদ। হয়তো আমি সবসময় মানে অ্যাভেলেবল থাকি না অনলাইনে, বা অনলাইন আমাকে থাকলেও যদি একটু দেখা টাইমটা যায় জানাতেন যে কখন আপনি অ্যাভেলেবল থাকবেন, আমি কখন আমি আসলে আমার ওইরকম কোয়েশ্চেন কোনো গুলো। স্পেসিফিক টাইম নেই, তবে আমি অফিস থাকে, ভার্সিটি থাকে, দেন নিজের অন্যান্য ব্যক্তিগত কিছু কাজ থাকে, প্লাস হচ্ছে আপনাদের এখানে, হ্যাঁ মানে বুঝতে পারছেন, আপনার অনলাইন লক করে রাখবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা ইনশাআল্লাহ। এটা হচ্ছে আচ্ছা আমাদের ওকে ফাইন, থ্যাংক ইউ। আইডিটা সহকারে। তো আমরা একটু হ্যালো ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলি। আচ্ছা ভাই, আমরা যে পেলোড গুলো যে দেখলাম, ঠিক আছে, এখানে যদি মানে ট্রোজান ওয়াফের ওই যেটা আমরা ইউজ করছি সেই জায়গায় কি শুধুমাত্র অন্যগুলো পেস্ট করে দিলে হয়ে যাবে, আর এরপর আশেপাশে যে কাজগুলো করছি মানে সবগুলো কি একই? বুঝি নাই ভাই, আরেকবার। মানে আমরা মাত্র একটা মানে পেলোডের ইউজ করছি না, জি জি একটা পেলোড ইউজ করছি আমরা, মানে যে সেরকম কি মানে অন্যগুলো ইউজ করতে পারবো, মানে হ্যাঁ এর আগে যে পরে যে টেক্সট গুলো ইউজ করছি? হ্যাঁ হ্যাঁ আমরা এখানে অন্য কোনো পেলোড ইউজ করলে কাজ হবে কিনা আমি আমি একটা সেকেন্ড আমি আরেকটা পেলোড দেখাচ্ছি আমার নিজস্ব। হ্যাঁ ফাইন, লিভ ইট, ওকে ফাইন। এখান থেকে একটু একটু পর একটা পেলোড দেখাচ্ছি, একটু পর। হ্যাঁ যাই হোক আমি এখন পেলোডটা রান করবো, তার আগে আমি ওই পেলোডটা দিয়ে দেখাচ্ছি, মানে পেলোড গুলো ডিফারেন্স গুলো বেসিক্যালি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তো, টানলার ওয়েবসাইটে দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা হ্যাঁ যাচ্ছে। ভাইয়া দেখা যাচ্ছে। ওকে মিউট হয়ে যায় এবার সবাই, থ্যাংক ইউ। ওকে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের তো আমরা এখন একটু স্ট্রিং পাস করব। আমরা ওভারভিউ দিয়ে নিচ্ছি 2-3 জনের কোয়েশ্চন যা আছে, সবার কোয়েশ্চন গুলো আশা করি এখানে জি সলভ রুহেল করব। ভাই, সরি ডিস্টার্ব করছি, আপনার সাউন্ডটা খুব কম শোনা যাচ্ছে। ওকে ফাইন, আমি একটু জোরে কথা বলছি। এখন শোনা যাচ্ছে ভাই? আর ভাইয়া আলাদা একটা নয়েজ আসছে, আমি ওটার কারণে আরো অসুবিধা হচ্ছে। না ভাই, আমার এখানে কোনো নয়েজ নাই, কারণ ইভেন আমি ফ্যানটা কিন্তু অফ রাখছি, বিলিভ মি, আমি কিন্তু ফ্যান অফ রাখছি। ফ্যান ভাইয়া হয়তো কারো মাইক্রোফোন অন আছে যার কারণে। কারো মাইক্রোফোন হয়তো অন আছে, কিন্তু আমার রুমটা আমি পুরো একা থাকি, রুমে কেউ নাই, দরজা লক করা। হ্যাঁ আমরা নিজ দায়িত্বে যদি মাইক্রোফোনটা মানে প্রয়োজন না থাকলে অফ রাখি, তাহলে আমাদের সবারই জন্য ভালো হয়। এখন নিজেদের জন্য ভালো, সবার জন্যই ভালো। আমি সবার জন্য ভালো হয়, আসলে এটা তো আমরা আমাদের জন্যই করছি। হ্যাঁ হ্যাঁ নিজেদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমরা ব্যাক করি। ওকে আমরা একটু দেখে নেব যে আসলে পেলোডটা আমরা দিব, স্ট্রিং পাস করব। স্ট্রিং এ দেখি আসলে সাইটে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আমরা কিন্তু ওভারভিউ দিচ্ছি, সাইটে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আমরা একটু যাই, ব্রাউজারে যাই, দেখি আসলে কি সাইটে চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ বলছে চেঞ্জ হচ্ছে, কিন্তু বলছে কি ইউ হ্যাভ এন এরর ইন এসকিউএল সিনট্যাক্স। তার মানে কি আমরা এই সাইটে একটা এসকিউএল এরর আছে, তো এসকিউএল ইনজেক্ট করা যাবে। এসকিউএল ইনজেকশনের জন্য আমরা আসলে এখন পিএইচপি ইডি খুঁজে লাগবে। এখন এই যে পিএইচপি আইডি 38, মানে এই জায়গাতে আমাদের আছে বেসিক্যালি, এই যে পিএইচপি 38 নামে যে টেবিলটা আছে, ওইখানে বেসিক্যালি আমাদের এসকিউএল ইনজেক্ট করা যাবে। তো আমরা এখন দেখবো এখানে ওই টেবিলে কয়টা কলাম আছে এবং কোন কলাম ভালনারেবল, আই মিন কোন কলামে ত্রুটি আছে, ত্রুটিপূর্ণ যে কলামটা সেটা আমরা চেক করব। তো কলাম করার জন্য বেসিক্যালি কলাম খোঁজার জন্য অর্ডার বাই এক থেকে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো, কিন্তু আমরা বেসিক্যালি স্টার্ট করব এক থেকে। দিলাম এক্সিকিউট, সাইটের কোনো চেঞ্জ আসে নাই। এটা হচ্ছে মূল স্ট্রাকচার কিন্তু ছিল বেসিক্যালি সাইটের। তো এখানে যেহেতু 1 দিলাম, কোনো চেঞ্জ আসে নাই, তার মানে কি একটা কলাম সাকসেসফুলি আছে। ভাই সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। ওকে আমরা 1 দিলাম, এখানে কোনো চেঞ্জ আসে নাই, তার মানে কি সাইটটাতে কোনো সমস্যা, একটা কলাম আছে। আমরা ইনক্রিজিং অর্ডার সাজাই 2 তে দেই, 2 দেই, দেখি 2 এ কি আসে, 2 আসছে। এভাবে আমরা ট্রাই করব, এভাবে যতক্ষণ পর্যন্ত সাইটের কোনো ত্রুটি আসছে না, কোন পর্যন্ত সাইটের কোনো ত্রুটি আসছে না। এই আইসা পড়ছে, কিন্তু এখানে আননোন কলাম 3 তে বলে দিচ্ছে, কিন্তু কারণ আমরা জানি না। সাপোজ অন্য একটা সাইট, এটা হলো টেনলা, অন্য একটা সাইট নিলাম লাইক ইন্ডিয়ান গভ। এক্সকিউজ মি, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি জাস্ট সরি, আমার একটা কোশ্চেন এই মুহূর্তে ছিল, আমি কি করতে পারি? জি বলে ফেলি তাহলে। আচ্ছা আপনি যেখানে অর্ডার বাই লিখেছেন বা আদার, এখানে যে অর্ডার বাই লিখতে হবে,
এমন মানে আসলে আমরা কিভাবে বুঝবো যারা নিউ আছি যেখানে অর্ডার বাই লিখতে হবে কিনা, কিংবা আদার কিছু অন্য কিছু লিখতে হবে, বা অর্ডার বাইটা কেন লেখা হচ্ছে, বা এটা আমি আসলে ওকে ক্লাসের ফার্স্টের দিকে ছিলাম না। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। অর্ডার বাইটা কেন লিখবো, হ্যাঁ আমরা কিন্তু এই সাইটটা কিন্তু মনে করেন যে আচ্ছা ঠিক আছে বা অর্ডার বাই ছাড়া অন্য কিছু লিখতে হবে না কিনা, না না, হ্যাঁ কোনো অপশন আছে কিনা। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি থ্যাংক ইউ। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাইটটা। হ্যাঁ আমরা জানি যে এখানে একটু vulnerability আছে। PHP ID তে যখন স্ট্রিং পাস করছি সাইটে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি SQL সিনট্যাক্স আছে। তো আমরা এই PHP 38 এ দেখতে হবে এখন এইটাতে কত একটা টেবিল আছে। হ্যাঁ এটা কিন্তু একটা টেবিল ইন্ডিকেট করতেছে, ডাটাবেজে SQL একটা টেবিল ইন্ডিকেট করতেছে। 30 আমরা হয়তো টেবিলের নামটা এখন জানি না, একটু পরে দেখবো, একটু পরে জানবো। একটা টেবিল ইন্ডিকেট করতেছে। দেন কি আমরা এই জন্য টেবিলে এখন কয়টা কলাম আছে ভাই আমরা একটু নোটিস করি, যে ভাই কোয়েশ্চেন করছেন সাথে সবাই নোটিস করি। আমরা যেখানে অর্ডার বাই লিখবো আমাদের কলাম গুলো জানা দরকার, যেখানে কয়টা কলাম আছে। এখানে থাকতে পারে আনলিমিটেড 10টা 20টা 15টা, আমরা কিন্তু জানি না, কারণ আমরা ওই সাইটে ডেভেলপার না, ওই সাইটে আমরা কোনো কাজই করি নাই। দ্যাটস ওয়াই সর্বোচ্চ কতটা থাকতে পারে বলে মানে কোনো এটা লিমিটেশন নাই, লিমিটেশন কি আছে কোনো? কোনো লিমিটেশন নাই ভাই। আপনি আপনার সাইটে 1,00,000 1,000 মানে জাস্ট ফর নো। না না, আপনার সাইটে আপনি কতগুলো কলাম রাখবেন সেটা আপনার ইচ্ছা। এটা মানে আসলে কেউ বলে দিবে না, বা এসকিউএল কোম্পানি আচ্ছা আচ্ছা ডাটাবেজ ডেভেলপার তারা কিন্তু করে না, কোনো লিমিটেশন রাখে না এই ধরনের। তো আচ্ছা মানে যতগুলো ইচ্ছা এতগুলো রাখে না, সর্বোচ্চ 1000 1500 এরকম রাখে না ভাই, বুঝতে পারছেন? কারণ মানে 10 15 20 50 এর মধ্যেই আটকে যায় কলামগুলো। যেমন আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম না ভাই, এখানে এই যে এসকিউএল সিনট্যাক্সের এখানে কয়টা কলাম ছিল বেসিক্যালি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলাম ছিল। 7টা কলাম ছিল। জি এইরকমই মনে করেন জি যে 7টা 8টা 10টা 15টা 20টা কলাম থাকতেই পারে, স্বাভাবিক। তো এই জন্য বেসিক্যালি আমরা কলামগুলো দেখবো আসলে কয়টা কলাম আছে। হ্যাঁ এখানে তো মনে করেন যে আমরা জি জি কি করতেছি, এখানে মনে করেন যে কাস্টমার টেবিলটা আছে, এই যে কাস্টমার টেবিল নেম। হ্যাঁ বলছি কি টেবিল নেমের নাম কি কাস্টমার, আমরা সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার দিয়ে দেখছি এখানে টেবিল আছে, টেবিলে কয়টা কলাম আছে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন ব্রাউজার থেকে সেগুলো দিব, ব্রাউজার থেকে যখন সেগুলো দেখার জন্য চেষ্টা করবো, তখন কিন্তু আমাদের কোনো ওয়ে নাই, আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না। তাহলে ভিজুয়ালি দেখতে পারলে তো আমরা আগেই হ্যাক করে নিতাম। দ্যাটস ওয়াই আমরা আসলে এখান থেকে ব্রাউজার থেকে কিছু লিখবো। কি লিখলাম? অর্ডার বাই লিখার বলতে অর্ডার বাই লিখবো, শুধুমাত্র অর্ডার বাই লিখবো। অর্ডার বাই অন্য কোনো বিকল্প আই ডোন্ট নো ভাই, মানে অর্ডার বাই আর কোনো বিকল্প আছে কিনা এখানে। প্রথমে অর্ডার বাই দিয়ে আমরা আচ্ছা আচ্ছা কলামগুলো দেখবো। হ্যাঁ অর্ডার বাই ইনক্রিজিং অর্ডার সাজাবো, 1 থেকে শুরু করে করে 1 দিয়ে দেখলাম কাজ হয় কিনা। কাজ হয়েছে। 2 দিব, কোনো সাইটে কোনো চেঞ্জ হয় নাই। 2 দিব, 3 দিব, 10 দিব, 15 দিব, 20 দিব, 50 দিব, 100 দেব, যতক্ষণ পর্যন্ত সাইটে কোনো এরর আসতেছে না। লাইক 100ই দেই, ওনার কথা মতো 100ই দেই, দেখি আসলে কি সাইটে চেঞ্জ আসে কিনা। হ্যাঁ সাইটে এরর আসছে, বলছে কি আননোন কলাম 100, বা এখানে অনেক অন্য মেসেজ পাস করতে পারে। এক কথা যে কোনো মেসেজ পাস করতে পারে, বলতে পারে যে এসকিউএল সিনট্যাক্স বা ইউ হ্যাভ অ্যান ইম্পোর্ট, ইউ হ্যাভ ইউর ইনপুট ইজ রং, এরর, এই সেই বাকি কিছু যা ইচ্ছা তাই বলুক, ডোন্ট কেয়ার। কিন্তু বিষয়টা হলো আমাদের এরর মেসেজটা আসলেই হলো, তার মানে কি 100টা কলাম নেই। তখন আমরা কি একটু ডিক্রিজিং অর্ডার সাজাবো, দেখি 100টা কলাম নেই, তার মানে দেখি 90টা আছে কিনা, আমি 99টা আছে কিনা, এইভাবে দেখবো। হতে হতে পারে 99টা আছে কিন্তু 100টা নেই, নাই 99 নাই, এইভাবে আমরা সাজাবো। তো আমরা জানি এই সাইডে কয়টা আছে, 2টা দিয়ে ট্রাই করি। একটা আসতে শোনা যাচ্ছে। 2টা দিয়ে ট্রাই করি, 2টা দিলাম। 3টা দিয়ে ট্রাই করি, 3টা দিলাম। তারপরে আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ 3টা দিলাম। 3টা দিলে কি হচ্ছে বেসিক্যালি? 3টা দেওয়ার পরে বলছে যে আননোন কলাম। 3টা দেওয়ার পরই বলছে যে আননোন কলাম, তার মানে কি এখানে 2টা কলামই আছে। আমরা জানি শুধুমাত্র এখানে 2টা কলাম আছে এখানে বেসিক্যালি। তো আমরা 2টা কলাম এখন 3 নম্বর কলামে যেহেতু এরর আসছে, তার মানে কি 2টা কলামে আছে। এখন 2টা কলামের মধ্যে আমরা দেখবো কোন কলামটা vulnerable, আই মিন কোন কলামের ত্রুটি আছে। 1 লিখলাম, 2 লিখলাম, এভাবে কিন্তু আসবে না। হ্যাঁ এখানে আমরা একটু করে দিব, আমরা লিখে দেব ইউনিয়ন সিলেক্ট। আমরা ইউনিয়ন সিলেক্ট 1, 2 এখানে প্রিন্ট করছে, তার মানে কি 2 নম্বরে ভুল আছে, 2 নম্বর কলামে ত্রুটি আছে। 2 নম্বর কলামে যা লিখবো তাই। আগে কিন্তু আমি লিখি নাই, এখন কিন্তু আমি লিখছি। আগে কিন্তু আমি বরাবর কি করছি, অর্ডার বাই 1 2 ছিল, এখানে কিন্তু আমি আগে এইটুকুকে সিলেক্ট করছি, ইউনিয়ন বেসডে গেছি, ইউনিয়ন স্টেটমেন্টে গেছি, ইন্টিজার ক্লিক দিছি, 2টা পাস করছি, বিকজ আমাদের 2টা কলাম ছিল। যার 100টা কলাম সেখানে এখানে 100টা লিখবো। যে ওয়েবসাইটের 1000 কলাম এখানে 1000 লিখবো, যে ওয়েবসাইটের 5টা কলাম ফার্স্ট লিখবো। তো আমাদের ওয়েবসাইটের 2টা কলাম পর্যন্ত কোনো এরর ছিল না।
ওকে, দুইয়ে দিলাম ইউনিয়ন সিলেক্ট। আমি যা লিখছি সেও তাই লিখছে। আমি লিখলাম ম্যানুয়ালি, তার এইটাই হলো পেলুড। হ্যাঁ, আমি লিখলাম ম্যানুয়ালি আর তার পেলুড হচ্ছে বেসিক্যালি মানে আগে থেকে আমার লিখে দিছে, আমি জাস্ট ভিজুয়ালি লাইক বাটনের মতো আমি ক্লিক দিলাম, কাজ হলো ব্যাক এন্ডের কাজগুলো, কিন্তু আমি এখানে লিখে দিলাম। এটা হচ্ছে ভাই মানে হ্যাকবারের কাজটা। 1 2 দিলাম, দেখি আমরা আসলে কোন কলামে ত্রুটি আছে। যে কলামটা প্রিন্ট হবে, অনেক সাইটে প্রিন্ট করতে পারে কি 1 মানে 1 নম্বর কলামে দুর্বলতা আছে, অনেক সাইটে প্রিন্ট করতে পারে 2, অনেক সাইটে 3 10 15 20, অনেক সাইটে মাল্টিপল কলাম প্রিন্ট করতে পারে 1 5 9 7। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনার এখানে 2 আসলো, কিন্তু আমার এখানে আসতেছে ইউ হ্যাভ অ্যান এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স, চেক দ্য ম্যানুয়াল দা। এটা মানে কি? আপনার এখানে একটু আপনি কতটা ট্রাই করছেন? 1 2 তে কত পর্যন্ত ট্রাই করছেন? আপনারটাই যে আমি ট্রাই করতেছি, আপনি যেভাবে ট্রাই করতেছেন, আপনি যে ওয়েবসাইটটাতে ট্রাই করতেছেন ওই ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি। দুই আপনি কি মানে এখান থেকে অর্ডার বাই লিখছেন? অর্ডার বাই আমি বলি ইউ হ্যাভ এন এরর, অর্ডার বাই লিখছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু করছি, করার পর হ্যাঁ সাথে মাইনাস হ্যাঁ 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 একটা স্ক্রিনশট দিয়ে কমেন্ট দিয়ে দিন। ক্লাসটার যে আমি এটা পুশ দিছিলাম ওইখানে একটা কমেন্ট দিয়ে দিন, কমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দিন, আমি রিপ্লাই দিয়ে দিব। ওকে, আমি একটু কন্টিনিউ করছি ক্লাসটা। ওকে 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 হ্যাঁ 1 2 মানে কি 2 নম্বর কলামটা বলা আছে। এখন 2 নম্বর কলামে আমি যা প্রিন্ট করব, লিখছি যে দিস সাইট is hacked by অমুক তমুক যা ইচ্ছা তাই লিখলাম, মারলাম এক্সিকিউট, দেখি প্রিন্ট করে কিনা। প্রিন্ট করবে না, কারণ হচ্ছে কি সাইট এসব ব্রাউজার এসব বুঝে না, অমুক তমুক বুঝে না, হিউম্যান রিডেবল ক্যারেক্টার গুলো বুঝে না। এটাকে আমরা কি হেক্সাতে কনভার্ট করব। এখানে ক্লিক করব, হেক্সাতে কনভার্ট হয়ে গেছে। তো তার আগে একটু খেয়াল করে নিব 0x আছে কিনা, না থাকলে দিয়ে নিব, থাকলে তো হ্যাঁ ফাইন আছে। এখন দেখবেন ওয়েবসাইট কি প্রিন্ট করবে, দিস সাইট ইজ হ্যাক বাই অমুক তমুক। এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা এই লিঙ্কটুকুকে গ্রেবিফাই দিয়ে শর্ট করে বা বিটলি দিয়ে শর্ট করে আপনাদের ফ্রেন্ডদেরকে দিতে পারেন। যাই হোক, এটা ফান করার জন্য বলা, আর কিছুই না। ওকে, দিস সাইট আমরা যাই চাই এখানে যা করব তাই বেসিক্যালি হবে। হ্যাঁ, তো আমরা এখানে একটু করব, ম্যালওয়্যার পুশ করার জন্য আমরা বেসিক্যালি একটা করব। এই যে একটু আগে একজন বলছিলেন যে এখানে এইটা দিলে কি হবে, ওইটা দিলে কি হবে। এখন আমি এই মেলওয়ারটা না, আমার নিজস্ব একটা পেলোড আছে, ওইটা আমি ট্রাই করবো। তার আমি একটু নিয়ে আসতেছি, স্ক্রিন অফ করলাম। আমার মেলওয়ারটা দিয়ে ট্রাই করবো এখন বেসিক্যালি। ওকে ফাইন, এখন আমার যে পেলোডটা আছে সেটা দিয়ে ট্রাই করবো। আমার পেলোডটা হতে পারে ওনার মতো তো কাজ, তো ভালো কাজ নাও করতে পারে, স্বাভাবিক। দেখি আমার পেলোডটা কি অবস্থা। এই যে আমার তার পেলোডটার কথা মনে আছে ভাই আপনাদের? তার পেলোডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছিল এইদিকে ডাটাবেস নেম। আমারটাও কিন্তু দেখাচ্ছে কিন্তু খুব বাজে ভাবে, খুব বিশ্রী ভাবে। এই জন্য বেসিক্যালি আমরা এইগুলো ইউজ করি। এটা হচ্ছে বেসিক্যালি ওনারটাও যেমন একটা পেলোড, আমারটাও একটা পেলোড। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যেভাবে আগে ট্রোজান ওয়াপ দিছিলাম, ওনারটা আচ্ছা এটা হচ্ছে আমার পেলোড। হ্যাঁ, বেসিক্যালি আমারটা না হয় আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেবো, কমেন্ট সেকশনে। এটা হচ্ছে তার আমার পেলোড দেওয়ার ফলে এই যে হিজিব হজব হলো, কিন্তু আসছে ঠিক আছে, ডাটাবেস কাজ করছে, ডাটাবেস গুলো পাইছি। আমি এটাতে ইউজ টু, দ্যাটস আমি আসলে কাজ করতে পারবো। যেমন মেম্বার ট্রাইব আমি কাজ করতে পারবো, কিন্তু আপনারা তো কাজ করতে পারবেন না, আপনাদের জন্য হজব হলো হয়ে যাবে। দ্যাটস আমরা ওনাদের এটা ইউজ করবো, ওনারটা ইউজ করবো। হ্যাঁ, এই জায়গায় সিলেক্ট করে নিলাম ইউনিয়ন বেসড প্লাস মাইস্কুয়েল ট্রোজান ওয়াপ প্লাস বাই ট্রোজান ওয়াপ, ক্লিক করে নিলাম, এক্সিকিউট। তার আমি পেলোডটা দিলাম, দেখি কি চেঞ্জ আসতেছে। ও নো, না শিট, সরি। আমি আসলে করছি বেসিক্যালি, কি বলে, হ্যাঁ আমি আসলে এখানে হয় না, ইউনিয়ন সিলেক্টর লিখি নাই। ইউনিয়ন সিলেক্টর না লেখার কারণে বেসিক্যালি যে হচ্ছে ইউনিয়ন সিলেক্টর সহকারে মুছে ফেলছি। ইউনিয়ন সিলেক্ট আসলে মুছা ঠিক হয় নাই। হ্যাঁ, এই ইউনিয়ন সিলেক্ট টুটা শুধু টুর বদলে শুধু মুছা উচিত ছিল। হ্যাঁ, এর টুকে জায়গায় আমি মানে পেলোডটা দিব। পেলোডটা যে ট্রোজান ওয়াপ, এই যে পুরোটা পেলোড দিয়ে দিলাম, এক্সিকিউট দিলাম। দেখুন ওনার যে আমরা যার হ্যাকবারটা ইউজ করছি, ওনার পেলোডটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে টেবিল নেম, টেবিলের কলামগুলা আমাদের কাছে খুব সুন্দরভাবে শো করছে, কিন্তু আমারটা কিন্তু হজবরল হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমরা এটাই হচ্ছে বেসিক্যালি ওই যে মেনু বা সাব মেনু বলে যে একজন বলছিলেন যে মানে কেন এইগুলো ডিফারেন্স বা এগুলো দিয়ে দিচ্ছেন, এইগুলো হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, অনেক ওয়েবসাইটে দেখা যাবে এই পেলোডটা ট্রাই করলে পরে কাজ হবে না ভাই। হ্যাঁ, এই পেলোডটা যে এটা যে মানে
কি বলবো মানে আসলে মাস্টার কি এরকম না, কিন্তু এই পেলোডটা মাস্টার কি না যে এটা দিয়ে সব সাইট কাজ করবে। অন্যান্য অনেক সাইট আছে যে এই পেলোডটা দিলে কোনো কাজই হবে না, আমারটা দিলে কোনো কাজ হবে না। সেক্ষেত্রে আমরা ট্রাই করবো MySQL অন্য যে পেলোড গুলো আছে, মার্কম্যানেরটা, মার্কুডেরটা, জেনারটা। তো আমরা বেসিক্যালি এখানে ইউজ করবো। এখানে অনেকগুলো আছে এফেক্টিভ, আপনার কাজ করে করে দেখবেন। জেনটা আমি খুব বেশি ইউজ করি, জেন অপটা। হ্যাঁ যাই হোক, আচ্ছা যাই হোক। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি যে পেলোডের ডিফারেন্সটা, যে এই পেলোড ওই পেলোডটা কেন ইউজ করবো। দেন কি করবো আমরা, পেলোড ডাটাবেস যেহেতু আমরা পেয়ে ফেলছি, ডাটাবেস যেহেতু পেয়ে গেছি, এখন আগে যেহেতু অ্যাডমিনের ডাটা নিচ্ছি, এখন আমরা অ্যাডমিনের ডাটা নিই না, এখন আমরা ডাটাবেস রেফারেন্স বা ইউআরএল বা অন্য কিছু নেই। হ্যাঁ, ইভেন্ট গুলো নেই। ইভেন্ট কবে ইভেন্ট কবে কি এটা নেই। আগে যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা করছি, ইনন সিলেক্ট ইনন সিলেক্ট 1 এর পর থেকে মাইনাস মাইনাসের আগ পর্যন্ত রিমুভ করে দিলাম রিমুভ করে। এখানে আমরা কি লিখবো, গ্রুপ কনক্যাট, গ্রুপ আন্ডারস্কোর কনক্যাট করে দেব। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ডিং দিয়ে দিলাম। আমরা কি কি ইনফরমেশন দরকার ভাই, আমার দরকার কি ডিউরেশন ডেজ, বা এখান থেকে আমি নিচ্ছি ফোন নাম্বারটা দরকার। ফোন নাম্বারটা দরকার দেখার জন্য যে আসলে কারা তারা কি ধরনের ফোন টাইপ ইউজ করছে। দেন একটা কমা পাস করে দিলাম। আমাদের দরকার কি একটা দুইটা ইকুয়াল সাইন পাস করে দিব, যে যেন ফোন নাম্বারের পরে অন্যটা হচ্ছে কোনো ঝামেলা না হয়। 0x3d সরি 3d এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হেক্সা কোড। একটা 3d হচ্ছে 3d, এই 3d টা হচ্ছে বেসিক্যালি একটা ইকুয়াল। 3d মানে হচ্ছে এই যে আমরা ইকুয়াল সাইনটা পাস করি, এই হচ্ছে 3d। হ্যাঁ, হেক্সাতে কনভার্ট করলে এটা হচ্ছে 3d। দেন একটা কমা দিলাম এগেইন। দেন আমার কি দরকার, ইমেলটা দরকার। ইমেলটা দিলাম। ইমেলটা দিলাম। কোন টেবিল থেকে আমরা আনছি সবার শেষে, আগে যেটা বলছিলাম যে এখানে থাকতে পারে মানে লাইক কমা দিয়ে থাকতে পারে 3, কমা দিয়ে থাকতে পারে 4, কমা দিয়ে থাকতে পারে 5, 6, 100টা কলাম। একটা সাইডে আমি পেলাম 100টা কলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে 2 নাম্বার কলামে শুধুমাত্র ত্রুটি আছে, বা ওই সাইডের 3 নাম্বার কলামে এক্সাক্ট 3 নাম্বার কলামে ত্রুটি আছে। তাহলে আমি 3 নাম্বার কলামে পেলোড রান করব, প্লাস 3 নাম্বার কলামে আমি গ্রুপ কনক্যাট এই যে যা যা দরকার এগুলো লিখবো। সবার শেষে কি বলবো, ফ্রম কোন টেবিল থেকে বলতে চাচ্ছি আমি, মেম্বার, ফ্রম মেম্বারস। হ্যাঁ, আর এগুলো তোমার দরকার নেই, এখানে সেটা আর কিছু ছিল না ভাই। ওকে ফাইন, লিভ ইট। মেম্বারস দিলাম। এখন দেখি এক্সিকিউট দিয়ে আসলে কি হয়। এই রে বাবারে, বিশাল ইনফরমেশন, অনেকগুলো ইমেল ছিল, এটা দিয়ে ভুলই করছি। অনেক অনেক ইনফরমেশন। এই যে সাজ্জাদ ভাই বলছিলাম যেটা মানে অনেক ইমেল ছিল ভাই, আমি কোনটা কি করব। আচ্ছা যাই হোক, আমরা ইমেল গুলো কিন্তু করা নেই, মানে MD5 এ নেওয়া নেই। যাক ফাইন ফাইন সরি, MD5 এ কিন্তু নেওয়া হয়নি। এই যে দেখুন, এই যে একটু কপি করি এটা। হ্যাঁ, এটা কপি করে অন্য একটা টেবিলে নিচ্ছি। হ্যাঁ, পেস্ট করছি। এই যে এটা হচ্ছে ফোন নাম্বার, আর ডাবল কোটেশন ডাবল ইকুয়াল দেন। এই যে এটা হচ্ছে ফোন নাম্বার। আমরা কি চাইছিলাম, ফোন চাইছিলাম। আমরা কি চাইছিলাম, ফোন। আমরা চাচ্ছিলাম ফোন। এই যে ফোন শো করছে 0x মানে হেক্সা বোঝাচ্ছি, এটা হেক্সা করতেছি আমরা 3d ইকুয়াল, একটা ইকুয়াল মানে একটা 3d, একটা ইকুয়াল মানে একটা 3d। দেন কমা দিয়ে আবার ইমেল চাইছি, এই যে cat@blomand@gmail.com। বুঝতে পারছেন ভাই, এটা হচ্ছে আমাদের ডাটাবেজ। তার ইউজার এখানে যে এই ডাটাবেজে কি ছিল, মেম্বারস টেবিলে যতগুলো মেম্বার ছিল, এতগুলো মেম্বার, এই যে হিউজ ইনফরমেশন, তাদের ফোন নাম্বার প্লাস তাদের ইমেলটা আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাসের সারমর্ম। আবার আনমিউট করে দিচ্ছি, কোনো কোয়েশ্চন থাকলে বলে ফেলুন, ক্লাস এন্ড দিয়ে দেব। আমার একটা কোশ্চেন ছিল, বলতে পারি? ইয়েস শিওর। বলবো ভাইয়া? জি জি ভাই বলুন ভাই। সেটা হচ্ছে আপনি যেখানে 3 2 মানে 3 4 5 বসালেন, সেটা হচ্ছে যে আমার 2 নাম্বার কলামে ত্রুটি আছে, বা মনে করেন আমার 5 নাম্বার কলামে ত্রুটি আছে, আমার 10টা কলাম আছে। সেই ক্ষেত্রে আমি ওই যে সিরিয়ালি এগুলো বসিয়ে দিয়ে যে টেবিল থেকে ডাটা নেবো সেটা লাস্টে বসাবো নাকি? এটা লাইক আপনার একটা আমি এখানে
10টা কলাম আছে আপনার কোয়েশ্চেন মতো আপনার সাইডে 10টা কলাম আছে তো আপনার ত্রুটি আছে 8 নম্বরে ত্রুটি কয় নম্বরে আছে শুধুমাত্র 8 নম্বরে আছে ঠিক আছে শুধু 8 নম্বরে এইটুকু লিখবেন হ্যাঁ ফ্রম মেম্বারস এখানে লিখবেন না ব্রাদার ফ্রম মেম্বারস বা ফ্রম গ্রুপের নাম প্রায় সবার শেষে হ্যাঁ লাইক এখানে ইকুয়ালি সমান দিবেন না সবার শেষে আমরা পাস করব সবার শেষে দিব ফ্রম মেম্বারস বা ফ্রম মেম্বারস কি মেম্বারস হচ্ছে টেবিল নেমটা আমাদের টেবিল নেমটা ছিল এটা হ্যাঁ আমার কি দরকার যে ফার্স্ট 8 নম্বর কলামে 8 নম্বর কলামে ভিডিও আছে যেটা আমি 8 এর বদলে লিখলাম কি গ্রুপ কনক্যাট এখানে কিন্তু আমি পেলুড রান করব প্লাস এখানে গ্রুপ কনক্যাট লিখব এরপর যে দেন বাকি কলামগুলো তো থাকবেই এগুলো তো চেঞ্জ হবে না দেন সবার শেষে ফ্রম এক্সিকিউট দেব এখানে দিলে এরর আসবে কারণ এখানে এতগুলো কলাম ছিল না সমস্যা নেই আচ্ছা যাই হোক আর কোনো কোয়েশ্চন আশা করি আর কোনো কোয়েশ্চন নেই হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি যদি পিএইচপি স্ক্রিপ্ট ওইটা না দিয়ে চাইলেই কি যে কোনো সাইট নিয়ে এখানে করতে পারি না আমরা শুধু পিএইচপি যেগুলোতে মানে ভাই আমি বলি যে কোনো সাইট নিয়ে আসতে পারি কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা হলো আচ্ছা আমাদের তো এসকিউএল ইনজেকশন আছে কিনা ওই সাইটের ওই এসকিউএল ইনজেকশন আছে কিনা হ্যাঁ দেখতে হবে না হলে তো আমরা এসকিউএল ইনজেক্ট করতে পারবো না সাপোজ আমার জ্বর হয় নাই আমাকে কি নাফা খাওয়ালে কোনো কাজ হবে বা আমার মনে করেন যে তো ক্লায়েন্ট তো দিবে তার পছন্দ মতো সাইট তাই না আমি তো সেটার উপরে দেন করব ভাইয়া ক্লায়েন্ট দিবে ক্লায়েন্ট আপনাকে হ্যাক করার জন্য কোন সাইট দিবে না ভাইয়া ক্লায়েন্ট না হ্যাক করার জন্য না মানে এমনি সাইট চেক করার জন্য যে ভালনারেবিলিটি আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ সেই ক্ষেত্রে মনে হয় যে অন্য কোন ধরনের সাইট দিতে পারে যেমন ক্লায়েন্ট আমি বলি ক্লায়েন্ট ভালনারেবিলিটি চেক করার মতো ক্লায়েন্ট মানে আমার এক্সপেরিয়েন্স আমি এরকম কোন ক্লায়েন্ট মানে ভালনারেবিলিটি চেক করার জন্য দিছে আমাকে মানে তারা কি দিছে হ্যাক হয়ে গেছে অলরেডি হ্যাক হয়ে গেছে সে এখন তার কোনো ওয়ে নাই তখন এসে বলবে ব্রাদার প্লিজ হেল্প মি রিমুভ দ্য ম্যালওয়্যার রিমুভ এই সেই কিছু কি বুঝতে পারছেন কিন্তু মানে ক্লায়েন্ট ভালনারেবিলিটি চেক করার জন্য মতো কোনো ক্লায়েন্ট মানে যাবত আমি পাই নাই তবে হ্যাঁ হতে পারে তো আমরা এই যতগুলো মেথড শিখবো আমরা তো ভবিষ্যতে আরো মেথড শিখবো এইটাই কিন্তু আমাদের শেষ না আজকে কিন্তু আমাদের কোর্স এন্ডিং না হ্যাঁ আমাদের কোর্স কিন্তু মানে ভবিষ্যতে হবে আমাদের আরো ক্লাস আছে কিন্তু ভাই আপাতত এটা করার জন্য আমি অলওয়েজ পিএইচপি স্ক্রিপ্ট ওইটা দিয়েই ব্যবহার করব তাই তো ওই সাইটগুলাই হ্যাঁ পিএইচপি যে মেথডগুলো পিএইচপি যে এটা আছে মানে এটা আছে বেসিক্যালি স্ক্রিপ্ট করে দেন ওই সাইটগুলো এখানে চেক করব হ্যাঁ ভাই পিএইচপি ছাড়া হচ্ছে যে অন্য কোন সাইট হ্যাক করা যাবে না হ্যাঁ ভাইয়া করা যাবে সমস্যা নেই আপনারা জুমলা করবেন দ্রুপল করবেন সবই হবে ডোন্ট ওয়ারি ভাই গত ক্লাসে ওয়ার্ডপ্রেস প্লাগইনের কোনো ত্রুটির কথা বলতে চাইছিলেন ওয়ার্ডপ্রেস প্লাগইনের হ্যাঁ ত্রুটির কথা বলতেছিলাম বলতে মানে আমি বলছিলাম হ্যাঁ লাইক মেকিং করতে যাবে আসলে ত্রুটি বলতে কি মানে একটা প্লাগইন রিসেন্ট একটা প্লাগইন সেটা ত্রুটি বলতে সেটা ঠিক মনে হয় যে আচ্ছা আমরা এইটা ওয়ার্ডপ্রেস ক্লাস যখন চলবে তখন দেখাবো ভাই এখন দেখালে আপনাদের এক্সকিউজ মি ভাইয়া সরি আমি ইন্টারাপ্ট করছি আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা এই হ্যাকবারের কি কোনো লিমিটেশন আছে কিনা ওটা লিমিটেশন ভাই যে মানে এতদিন পর্যন্ত কাজ করা যাবে আর কিছু নাকি সরি কোন ধরনের লিমিটেশন ভাইয়া বুঝলাম না আমি অ্যাকচুয়ালি বুঝি নাই কোন ধরনের লিমিটেশন ভাইয়া কি বলবেন এর কোন ধরনের বলতে এর কাজ করার ক্ষেত্রে লিমিটেশন বা মানে পজিটিভ সাইড তো অনেক দেখলাম মানে অনেক ভালো কিছু দেখলাম হ্যাঁ মানে এর নেগেটিভ সাইডটা কি মানে এর বাধা বা বিপত্তি বা সীমাবদ্ধতা সাপোজ আপনার একটা সাইটে মানে অনেক সিকিউর হ্যাঁ অনেক সিকিউর একটা সাইট আপনি কোনোভাবে পারছেন না তাকে করার জন্য মানে ইনজেক্ট করার জন্য পারতেছেন না আপনি হ্যাকবার দিয়ে কোনো কিছু করতে পারতেছেন না তো সেটা কি করা মানে আপনার আরো অ্যাডভান্স লেভেলে হ্যাকবার সেটা আপনারা হয়তো নিজেরা বানিয়ে ফেলবেন ব্যবহার করতে হচ্ছে আপনারা নিজেরা বানিয়ে ফেলবেন আর সাজ্জাদ আলামিন ভাই বলছেন কি মানে আনমিউট করার জন্য ভাই আমি আপনাকে আনমিউট করছি সবাই কথা বলতেছে তো এইজন্য আমি এতক্ষণ চুপ করেছিলাম ওকে ফাইন থ্যাংক ইউ আমি ওই একটা ভাইয়া আবার সবাইকে মিউট করে দেন কারো কথা কিছু বোঝা যাচ্ছে না বাড়তি নয়েজের জন্য কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ সাজ্জাদ ভাই বলেন আচ্ছা ওই আমি ফায়ারফক্সটা ইনস্টল করেছি আপনার ক্লাস শেষ হওয়ার পরে আমার টিম ভিউয়ারে একটু গিয়ে আমাকে একটু দিয়ে হেল্প করে কেমন আর আমি এগুলো দেখতেছি অবশ্য সব ভেতরে ঢুকতেছে না কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি আমি বলি এই ক্লাসটা মিনিমাম দুইবার দেখবেন সবাই এই ক্লাসটা সবার যে একবারে ঢুকে যাবে তা কিন্তু না
আর তারপরে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে ভাই আজকে যে দুই পার্ট হয়ে গেছে আজকের ভিডিওটা এন্ড হয়ে গেছিল ওই আপনি আজকে দুইটাই দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ দুটো দিয়ে দেবো। কথা বলি, ওই আমি ক্লাস শেষ হওয়ার পরে একটু দিন, কারণ 12টা বেজে গেছে তো আমি এখনো বাসার বাইরে, কাজ শেষ করে তারপরে বাসায় যাব। ওকে ফাইন, আপনি চলে যান তাহলে, আমি টিম ভিউয়ার আমি দিয়ে দেবো। আর শেষ করার পরে হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি আজকে মনে হয় একটা জিনিস আপনি মিস করে গেছেন, মানে বলতে বলতে হয়তো বা অনেকের কথার মাঝে ছেড়ে গেছেন, যে বাইপাসের কথা বলতেছিলেন। যেহেতু আমরা অ্যাডমিনের পাসওয়ার্ড পেলাম, ইউজার নেম পেলাম, সবই পেলাম, কিন্তু অ্যাডমিনের আসল বাইপাসটা আজকে করবো না অন্য কোন ক্লাসে। হ্যাঁ, বাইপাস নিয়ে আমরা অন্য একটা ক্লাস করব। বাইপাসে হ্যাঁ ভাই, আজকে আমরা শুধু তার কারণ আমরা তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বের করতে পেরে নিচ্ছি, যাই হোক যে কোনো ওয়েবসাইটের ছোটখাটো যেভাবে ওয়েবসাইট হোক, কিন্তু অ্যাডমিন প্যানেলটাই তো আসল জিনিস এখন হয়ে যাচ্ছে আমাদের কাছে। হ্যাঁ ভাইয়া, বাইপাস এতগুলা টেবিল, এতগুলা কলামের মধ্যে এখন এটাই ভাই একটু কাইন্ডলি পরবর্তী ক্লাস তো ভালোভাবে দেখিয়ে দিন, তাহলে হবে। আমাদের যেহেতু ক্লাস আসছে বেশ কয়েকটা, আমি জীবিত থাকলে ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকলে হবে, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ওকে, আর ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপ্টর, হ্যাঁ ওই যে একটা টুলস দিয়েছিলাম গত ক্লাসে, একটু 1 মিনিট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি ক্লাসটাতে। 6 মিনিটের মধ্যে এই মিটিংটা আবার শেষ হয়ে যাবে, তার মানে ক্লাসটা শেষ করে দেবো 6 মিনিটের আগে। আমরা একটু মিউট করে থাকি, সবাই মিউট করে থাকি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ আপনি একটু জোরে কথা বলুন, আমি শুনতে পারতেছি। ওকে 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 ওকে, শুনতে ভাই আর একটু সাউন্ডটা একটু বাড়ান। আমি চিল্লায় গলা ফাটাই দিচ্ছি। ওকে ফাইন, ই করি, কি বলে আমরা সবাই মিলে। ওকে, এইটা হচ্ছে আমাদের গত ক্লাসের একটা টুলস, সফটওয়্যার, বেসিক্যালি টুলস না, এক্সকিউজ মি, সফটওয়্যারটা আমি দিয়েছিলাম কিন্তু আমি কাজটা দেখাতে পারি না। গত ক্লাসে আমি হারি করেছিলাম কারণ আমার ইন্টারনেট চলে যাচ্ছিল, প্লাস সারা দেশের অবস্থা খারাপ ছিল, ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল, দ্যাটস ওয়াই। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই টুল, এই সফটওয়্যারটা আমরা সবাই নরমালি ইনস্টল দিয়ে নেব। গতদিন যে আমরা ক্লাসে দিয়েছিলাম অ্যাকুয়েন্টিক্স প্লাস ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপ্টর, এটা নরমালি এইভাবে ইনস্টল দিয়ে নেব। দেন এটা ওপেন করব, ইনস্টল দিলে পরে এইরকম একটা ওপেন আসবে, ইন্টারফেস আসবে। ওপেন মানে ক্লিক দিব যখন, সাপোজ আমরা ফায়ারফক্সে ডাবল ক্লিক করলাম বা এইটাতে ডাবল ক্লিক করলাম, যেভাবে এটা ওপেন হলো সেম ভাবে মনে করেন যে আমার ওইটাও ওপেন হবে। হ্যাঁ, এই সফটওয়্যারটা ওপেন হবে। দেন আমরা কি করব, স্টার্ট রিকভারি ক্লিক করব। এটা বেসিক্যালি কি হচ্ছে, মানে আমার সাপোজ আপনি একটা পাসওয়ার্ড ভুলে গেলেন, আপনার একটা সাইটের পাসওয়ার্ড ভুলে গেলেন, কিন্তু আপনি সেটাতে অ্যাক্সেস করতে পারতেছেন কারণ আপনার ব্রাউজারে সেভ আছে আর পাসওয়ার্ডটা দেখার জন্য, বা আপনার কোনো ফ্রেন্ড আপনার এখানে ব্রাউজারটা তার ই করে ফেলছে, তার ইমেল দিয়ে, মানে ইমেল